তাহলে শুরু করি। আজকে টপিক হচ্ছে ক্যালকুলেশন অফ লাইন ইন্ডাকট্যান্স। দ্যাটস মিন আমরা যে পাওয়ার ট্রান্সমিট করি পাওয়ার সিস্টেমে, তো পাওয়ারটা যখন ট্রান্সমিট করি সেটার জন্য আমার ট্রান্সমিশন লাইন দরকার হয়, এবং ট্রান্সমিশন লাইনগুলোর আবার হচ্ছে যে আহ, বিভিন্ন রকম হচ্ছে ডিজাইনার থাকে, ঠিক আছে, বিভিন্ন ওরিয়েন্টেশন থাকে, আবার হচ্ছে বিভিন্ন রকম। দেখা গেলো যে কোনোটা হচ্ছে যে সিঙ্গেল ফেজ কানেকশন, দ্যাটস একটা ফেজ থাকে একটা নিউট্রাল থাকে, কোনোটা আবার থ্রি ফেজ কানেকশন, কোনোটা আবার থ্রি ফেজ উইথ নিউট্রাল থাকে, ঠিক আছে। আবার হচ্ছে যে আমার কি প্যারালাল হচ্ছে যে সার্কিট থাকে, আবার হচ্ছে যে অনেক সময় বান্ডেলিং করা থাকে। ওকে। তো এই সবগুলো যতগুলো আমাদের ক্যাটাগরির যে ট্রান্সমিশন লাইন আছে সবগুলোর আমরা হচ্ছে কি করব, আমরা ট্রান্সমিশন লাইনে ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন করব। আমরা যেহেতু জানি যে এটা কারেন্ট ফ্লো করলে এটা কি হবে, ফ্লাক্স তৈরি হবে, এবং ফ্লাক্স যদি তৈরি হয় ফ্লাক্সের কারণে কি হবে, আমার হচ্ছে ইন্ডাকট্যান্স হচ্ছে যে ইফেক্টটা চলে আসে, ঠিক আছে। সুতরাং হচ্ছে যে আমাদের ট্রান্সমিশন সিস্টেম যেহেতু হচ্ছে যে এসি সিস্টেম, যেহেতু হচ্ছে যে আমার ট্রান্সমিশন লাইনে ইন্ডাকট্যান্স তৈরি হয়, এবং ইন্ডাকট্যান্স তৈরি হওয়ার কারণে কি হবে, আমাদের রিঅ্যাকট্যান্স তৈরি হয়, ঠিক আছে। এই জন্য আমরা ট্রান্সমিশন লাইনকে আমরা যখন সিম্পলি দেখাই তখন কি একটা রিঅ্যাকট্যান্সের মাধ্যমে দেখানো হয়, কারণ ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্সটা ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্সের চেয়ে কি অনেক বেশি হাই, ঠিক আছে। এর বিভিন্ন ওরিয়েন্টেশনের কারণে রিঅ্যাকট্যান্সটা অনেক বেশি হয়। আর রেজিস্ট্যান্স তো কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, জাস্ট হচ্ছে কন্ডাক্টরের প্রপার্টি, ম্যাটেরিয়ালের প্রপার্টির উপর রেজিস্ট্যান্স ডিপেন্ড করে। দ্যাটস হচ্ছে যে ইন্ডাকট্যান্সটা হচ্ছে কি করে, আমার ট্রান্সমিশন লাইনে ডমিনেট করে। এই জন্য আমরা ট্রান্সমিশন লাইনকে দেখানোর সময় হচ্ছে, যদি আমরা সার্কিট মডেলিং করি আমরা সবসময় আমরা কি রিঅ্যাকট্যান্স দেখাই, ঠিক আছে, আমরা কখনো আর দেখাই না। কারণ হচ্ছে দ্যাটস মিন হচ্ছে, যদি আমরা দেখি যে এক্স ডিভাইডেড বাই আর এসি যেটা ট্রান্সমিশন লাইনে, সেটা কি অনেক বেশি হাই, কারণ রেজিস্ট্যান্স অনেক কম উইথ রেসপেক্ট টু রিঅ্যাকট্যান্স, ঠিক আছে। তাহলে আমরা একদম বেসিক থেকে শুরু করব। আমরা বেসিক থেকে যদি শুরু করি, লেটস সে আমার হচ্ছে যে একটা সোর্স, ঠিক আছে, একটা এসি সোর্স, একটা ভোল্টেজ সোর্স ধরে নিলাম যে ভি অফ টি। এইটার সাথে হচ্ছে সিরিজ আছে আমার কি একটা হচ্ছে একটা হচ্ছে যে ইন্ডাক্টর কানেক্ট করা আছে, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি এটা একটা হচ্ছে কি একটা আইডিয়াল ইন্ডাক্টর, এখানে রেজিস্ট্যান্স কোনো কিছু নাই। তাহলে এই রিঅ্যাকট্যান্স যদি আমরা হচ্ছে কানেক্ট করি তাহলে এটা কি কারেন্ট ফ্লো হবে। এই কারেন্টটা আমরা ধরে নিলাম আই অফ টি, ঠিক আছে। যদি আই অফ টি যদি একটা কোনো একটা হচ্ছে যে ইন্ডাক্টরের ভিতরে কারেন্ট ফ্লো করে, তাহলে কারেন্টের কারণে কি হবে, ফ্লাক্স তৈরি হবে, অবশ্যই ফ্লাক্স তৈরি হবে। এই ফ্লাক্সটা আমরা ধরে নিচ্ছি যে ফ্লাক্সটা তৈরি হবে, সেই ফ্লাক্সটা বলছে কি ফাই অফ টি তৈরি হবে, ঠিক আছে। এবং এই ফ্লাক্সটা যেটা তৈরি হবে, আমরা জানি কি ফ্লাক্স কি করে, ফ্লাক্স হচ্ছে ক্লোজ লুপে কি করে, সে ট্রাভেল করে। দ্যাটস মিন ফ্লাক্স যদি আমরা যদি ফ্লাক্সের হচ্ছে যে ট্রাভেলিং পার্টটা যদি দেখাই, তাহলে এইরকম একটা ক্লোজ লুপ, ঠিক আছে। একইভাবে কি এইভাবে এদিক দিয়ে আসবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, ঠিক আছে। তার মানে এই ইন্ডাক্টরটা আমরা এখানে দেখছি যে ইন্ডাক্টরকে যেহেতু ফ্লাক্স যে ট্রাভেল করতেছে, ট্রাভেল পথকে আমরা হচ্ছে কি কোনো এক্সট্রা আলাদাভাবে আমরা হচ্ছে কোনো ম্যাটেরিয়ালের মাধ্যমে ট্রাভেল পাথ ক্রিয়েট করি না। দ্যাটস মিন এই ইন্ডাক্টরে যে ফ্লাক্সটা জেনারেট হচ্ছে সেই ফ্লাক্সটা অ্যাকচুয়ালি কি এয়ারের ভিতর দিয়ে আমার হচ্ছে কি করছে, ট্রাভেল করতেছে, ঠিক আছে, এয়ারের ভিতরে ট্রাভেল করছে। এখন আমরা হচ্ছে যে এই ট্রাভেলিং পার্টটাকে কি করতে পারি, আমরা আমাদের মতো করে করে নিতে পারি। আমরা যদি দেখা গেল যেমন ট্রান্সমিশন না সরি, যেমন আমাদের ট্রান্সফরমারে আমরা কোর ইউজ করি, ঠিক আছে না, কোরের কি পারমিয়াবিলিটি যেহেতু অনেক হাই, ঠিক আছে না, সুতরাং রিল্যাক্টেন্স যেহেতু খুবই কম, সুতরাং আমার ফ্লাক্স কি করে, আমার ধরে নিই যে আমার প্রায় সবগুলো 100%, 100% অ্যাকচুয়াল হবে না, আমরা প্রায় বলতে পারি যে প্রায় 100% ফ্লাক্সই আমার কি এই পাথ দিয়ে কি করে ট্রাভেল করে, ঠিক আছে না। আমরা তার মানে যে ফ্লাক্সের ট্রাভেলিং পাথটাকে আমরা কি করছি, একটা নির্দিষ্ট করেছি, তার পারমিয়াবিলিটি হচ্ছে কি লেভেলটাকে বাড়ায় দিই, ঠিক আছে। তখন এই ফ্লাক্স যে ট্রাভেল করতেছে এই পথে ট্রাভেল করতেছে, ঠিক আছে। আর আমরা যদি কোনো মিডিয়াম প্রোভাইড না করি তাহলে এয়ারের ভিতরে ফ্লাক্সও ট্রাভেল করবে, ওকে। তাহলে এই যে ফাই তৈরি হলো, ঠিক আছে না, ফ্লাক্স ফাই অফ টি, এইটা সমান কি লেখা যায়, এটা সমান হচ্ছে এম এম এফ, ঠিক আছে, এম এম এফ ডিভাইডেড বাই যে কি রিল্যাকটেন্স, ঠিক আছে। এই রিল্যাকটেন্সটাকে আরটাকে একটু বাঁকা করে লেখে। তো এটা হচ্ছে কি জাস্ট কি অ্যানালগাস টু হচ্ছে কি আমরা জাস্ট হচ্ছে আমরা যে কারেন্ট বের করি আই, আই সমান কি ইএমএফ যেটা লিখি আমরা, ঠিক আছে না, ইএমএফ ডিভাইডেড কি রেজিস্ট্যান্স, ঠিক আছে না, এরকম। ইএমএফ দিয়ে আমরা সেটাকে বলি কি ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে না, ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে। যেটাকে আমরা সাধারণত কি আমরা ভোল্টেজ সোর্স হিসেবে বলি, ভোল্টেজ বলি, ঠিক আছে। আর এমএমএফটা হচ্ছে কি, এমএমএফ হচ্ছে আমার কি ম্যাগনেটোমোটিভ ফোর্স, এটা হচ্ছে কি ম্যাগনেটোমোটিভ ফোর্স,
ঠিক আছে। তার মানে এটা আমরা ধরে একটা ইমাজিনারি ফোর্স, যে ফোর্সের কারণে আমরা যে ম্যাগনেটিক ফ্লাক্স কি হয় তৈরি হয়। একইভাবে যে আমরা যদি ইএমএফ বলি, যে ইলেকট্রোমোটিভ ফোর্স মিনস হচ্ছে আমার এটা হচ্ছে কি একটা ফোর্স যেটার কারণে কি আমার কারেন্ট তৈরি হয়, ঠিক আছে। ইলেকট্রন ফ্লো তৈরি হয়, ইলেকট্রন ফ্লো টাইম হচ্ছে কারেন্ট, কারেন্ট তৈরি হয়। সেরকমই অ্যানালগাস মানে হচ্ছে যে এইরকম জিনিস এমএমএফ। আবার এমএমএফ সমান হচ্ছে কি, এমএমএফ হচ্ছে এন ইন্টু হচ্ছে কি আইটি, ঠিক আছে। এন হচ্ছে কি, এন হচ্ছে যে ইন্ডাক্টরের কি নাম্বার অফ টার্নস, ঠিক আছে, যে যতগুলো টার্নস রয়েছে সেটা হচ্ছে কি এন। তাহলে এন ডিভাইডেড হয়ে যায় কি রিল্যাক্টেন্স, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে একটা ইন্ডাক্টর এখানে আমরা লাগাইছি, ঠিক আছে না, তো ইন্ডাক্টর যেহেতু আমরা এখানে লাগাইছি, ওকে, তো ইন্ডাক্টরে যে একরোশে কি হবে, একটা ভোল্টেজ তৈরি হবে না, ইন্ডিউস ইন্ডিউস ভোল্টেজ তৈরি হবে, আমরা তো জানি। হচ্ছে যে একটা ভোল্টেজ তৈরি হবে ইন্ডাক্টরে, তো এই ভোল্টেজটা সমান হচ্ছে কি ভি। ভি যদি ধরি মনে করো, তাহলে ঠিক আছে। আচ্ছা, এই ভোল্টেজটাকে ভি না ধরে এটা অন্য একটা ভোল্টেজ নাম দিই, সেটা নাম দিই ই নাম দিই, ওকে। ই নাম দিই ই অফ টি। তো ই অফ টি কি ভোল্টেজ হবে, আমরা এমনিতেই জানি যে এল ডিআই বাই কত ডিটি, এটা তো সবাই জানি আমরা, ওকে। আচ্ছা, এইটা এল ডিআই বাই ডিটি ডিরেক্ট লিখলাম, বাট এটা ডিরেক্ট কাজ, মানে এটা কিভাবে আসে আমরা দেখি। মূলত হচ্ছে যে আমার যে ভোল্টেজটা ইনডিউস হয় সেই ভোল্টেজের যে রিলেশনটা সেটা হচ্ছে কি ডি সাইটি ডিভাইডেড হচ্ছে কি ডিটি, ঠিক আছে না। এই সাইটিটা হচ্ছে কি, সাইটি হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ, ফ্লাক্স লিঙ্কেজ, ওকে। তাহলে এই ফ্লাক্স এবং ফ্লাক্স লিঙ্কেজ দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। ফ্লাক্স মিনস হচ্ছে ফ্লাক্স একটা ট্রাভেল, একটা পথে কি করছে ট্রাভেল করতেছে, দ্যাটস মিন এই ইন্ডাক্টরটা যদি আমরা চিন্তা করি যে ইন্ডাক্টরটা এইভাবে আছে, ঠিক আছে, এইভাবে আছে, তাহলে এই ইন্ডাক্টরে যে ফ্লাক্সটা জেনারেট হচ্ছে, তাহলে এই ফ্লাক্সটা এইভাবে গিয়ে এই ক্লোজ লুপে ট্রাভেল করতেছে, ঠিক আছে। আর ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে কি, ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে যে ফ্লাক্সটা ট্রাভেল করতেছে, এই ফ্লাক্সটা কতগুলো কন্ডাক্ট মানে কতগুলো টার্নকে কি করতেছে, ক্রস করতেছে বা লিঙ্ক করতেছে, ঠিক আছে। তার মানে ফ্লাক্স লিঙ্কেজ মিনস হচ্ছে কত, এন ইন্টু হচ্ছে কি ফাইটি, ঠিক আছে না। তার মানে যে ফ্লাক্সটা ট্রাভেল করতেছে সেটা কতগুলো নাম্বার অফ ট্রান্সকে লিঙ্ক করতেছে, ঠিক আছে। যদি এখানে কোনো টার্ন না থাকলো, জাস্ট যদি আমরা কি থাকতো একটা কি থাকতো সিঙ্গেল ওয়্যার থাকতো, তার মানে এন এর ভ্যালু কত ওয়ান হইতো, দ্যাটস মিন তখন ফ্লাক্স লিঙ্কেজটা ফ্লাক্সের সমানই হতো, ওকে। তাহলে এই ভ্যালু যদি আমরা এখানে বসাই যে ডি এন, ঠিক আছে, ডি ফাইভ বাই কি হবে ডিটি আসবে না, সরি, এটা হচ্ছে এন ফাইভ টি ডিভাইডেড হচ্ছে কি ডিটি, তাহলে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কত এন ডি ফাইভ বাই ডিটি, ওকে। এখন আমরা যদি এটাকে একটু এইভাবে করে লিখি, দেখলাম ডি ফাই টি, ওকে, ডিভাইডেড বাই ডিআইটি লিখলাম। যেহেতু নিচে নিচে আমরা ডিআইটি এক্সট্রা মাল্টিপ্লাই করছি, আমরা উপরে কি করলাম ডিআইটি উপরে মাল্টিপ্লাই করে দিলাম। আর এই যে আমার ডিটি নিচে ছিল, এই ডিটি আমরা কি করলাম রেখে দিলাম, ওকে। তাহলে দেন তারপরে আমরা এটা লিখতে পারি কি এল ডিআইটি ডিভাইডেড বাই কেডিটি। তাহলে এই পোর্শন এবং এই পোর্শন থেকে দেখতে পাচ্ছি যে এল সমান কি হচ্ছে, এল মিনস হচ্ছে কি, এল হচ্ছে আমার সেলফ ইন্ডাকট্যান্স, ঠিক আছে, সেলফ ইন্ডাকট্যান্স, ওকে। সেলফ ইন্ডাকট্যান্স কি, সেলফ ইন্ডাকট্যান্স হচ্ছে যে ইন্ডাক্টরের নিজস্ব কারণে এবং নিজস্ব হচ্ছে যে কারেন্টের কারণে যে ইন্ডাকটেন্সটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে কি সেলফ ইন্ডাকটেন্স। আর মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে যে এইটা একটা ইন্ডাকটেন্স, মানে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টর যখন বাইরের কোনো কারেন্টের কারণে বা বাইরের কারো ফ্লাক্সের কারণে যখন তার ভিতরে যে ইন্ডাকটেন্সটা তৈরি হয়, যে ইফেক্টটা পড়ে, সেটা হচ্ছে কি মিউচুয়াল ইন্ডাকটেন্স, ঠিক আছে। তাহলে এটা বলছি কি সেলফ ইন্ডাকটেন্স। তাহলে সেলফ ইন্ডাকটেন্স কি হলো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এন ডি ফাই টি ডিভাইডেড বাই কত ডিটি, ওকে। এগেন হচ্ছে আমরা ফাইকে কি লিখতে পারি, ফাইকে ফাইকে লিখতে পারি এই যে এমএমএফ ডিভাইড বাই রিলেটেন্স, এবং এমএমএফ সমান কি এনআইটি, ঠিক আছে না। তার মানে এই ফাই সমান হচ্ছে কি এন আইটি ডিভাইডেড বাই হচ্ছে কত ডিটি, ওকে। সরি এখানে ডিআইটি, হ্যাঁ, এটা হচ্ছে কি ডিআইটি, ওকে। এন তো যেহেতু কনস্ট্যান্ট টার্ম, তার মানে এনটাকে আমরা কি করতে পারি বাইরে নিয়ে আসতে পারি, তো বাইরে যদি নিয়ে আসি তাহলে এই এন এর সাথে এন মাল্টিপ্লাই হয়ে যাবে কি হবে, এন স্কয়ার হয়ে যাবে,
ওকে। আচ্ছা এখানে ডিটি এটা কি বেশি দিয়ে দিচ্ছে, হ্যাঁ এখানে লিখতে ভুল করছি, এটা ছিল N d5 বাই, এটা ছিল d5/dit, হ্যাঁ ডিটি না, এটা হচ্ছে কি ডিআইটি, ডিআইটি। ওকে। তাহলে দেন হচ্ছে যে এই অবস্থা হলো, তাহলে এখন ডিআইটি ডিআইটি যদি আমরা কেটে যাই, আচ্ছা এখানে একটা কি ছিল, রিল্যাকটেন্স আর লিখতে ভুলে গেছে, হ্যাঁ এখানে কি ছিল, একটা হচ্ছে আর ছিল, রিল্যাকটেন্সের আর। তার মানে আলটিমেটলি যেটা দাঁড়ালো n² ডিভাইডেড বাই কি রিল্যাকটেন্স। ঠিক আছে, দিস ইজ হচ্ছে আমার ইন্ডাকটেন্স। ওকে। তাহলে আমাদের এখানে যে ফোকাসটা রাখতে হবে সেটা হচ্ছে, আমরা এল হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কি, এল সমান হচ্ছে, আমরা যদি এখানে চিন্তা করি এই যে এইটাতে, হ্যাঁ এইটা যদি আমরা চিন্তা করি যে এই পোর্শনটুকু এল ছিল কি আমার N d5 ডিভাইডেড বাই কত ডিআই। ঠিক আছে, এগেন হচ্ছে এইটাকে যদি আমরা ভিতরে নিয়ে যাই, সেটা কি হবে, ভিতরে নিয়ে গেলে N d5 ডিভাইডেড বাই কত ডিআইটি। ওকে। আর এইটা সমান কি ছিল, N d5 কি ছিল, N d5 কি আমার সাই ছিল, ঠিক আছে না, সাইটি, দ্যাটস মিনস ফ্লাক্স লিঙ্কেজ। ওকে, d সাইটি ডিভাইডেড বাই কত ডিআইটি। ঠিক আছে, এইটা মনে রাখতে হবে, কারণ এই রিলেশনটা আমরা ট্রান্সমিশন লাইনের ইন্ডাকটেন্স ক্যালকুলেশনে ব্যবহার করবো। দ্যাটস মিন আমরা প্রথমে ফ্লাক্স লিঙ্কেজ বের করবো, ফ্লাক্স লিঙ্কেজকে যদি আমি তার হচ্ছে যে কারেন্ট দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো, ইন্ডাকটেন্স পেয়ে যাবো। দেন হচ্ছে এইটা একটু খেয়াল দেখি, হ্যাঁ এই যে রিল্যাকটেন্সটা একটু দেখি, রিল্যাকটেন্সটা, তাহলে এল সমান হচ্ছে আমরা পেলাম n² ডিভাইডেড বাই কি রিল্যাকটেন্স। ঠিক আছে, আচ্ছা রিল্যাকটেন্সটা আমরা দেখি, আমরা রেজিস্ট্যান্স পড়ছি কি, রেজিস্ট্যান্স রো এল বাই এ, রো এল বাই এ। ঠিক আছে না, একইভাবে রিল্যাকটেন্সও এরকমই হবে, বাট এটা কি হয়ে যাবে, এল বাই মিউ এ হবে। ঠিক আছে, এবং এলটা হচ্ছে কি, এল হচ্ছে লেন্থ অফ, ঠিক আছে না, ফ্লাক্স ট্রাভেলিং পাথ। ঠিক আছে, তার মানে আমরা যদি লেটসে আমরা এটা যদি কোর ইউজ করি, একটা হচ্ছে কি করে কোর ইউজ করি, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কোর ইউজ করি, দেন এইখানে যদি আমরা কি কয়েল একটা হচ্ছে কি জড়াইয়া দিই। ওকে, এখানে যদি আমরা একটা কি করি কয়েল জড়াইয়া দিই, তারপরে এর ভিতরে যদি আমরা কারেন্ট একটা ফ্লো করাই, ওকে, তাহলে কি করবে, একটা ফ্লাক্স তৈরি হবে, এবং এই ফ্লাক্সটা ট্রাভেল করবে কোন পথ দিয়ে, এই পথ দিয়ে। ঠিক আছে, এই যে পাথের লেন্থ, এইটাকে বলা হচ্ছে কি লেন্থ অফ ফ্লাক্স ট্রাভেলিং পাথ, এল, এইখানে। ঠিক আছে, আর মিউটা হচ্ছে কি, মিউ হচ্ছে কি পারমিয়াবিলিটি। ঠিক আছে না, পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি কি, পারমিয়াবিলিটি বাংলায় বলে কি প্রবেশতা, এটা হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল প্রপার্টি, যে প্রপার্টি হচ্ছে কি করে, নির্ধারণ করে যে ওই ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে ফ্লাক্সের ট্রাভেল করতে সহজ হবে না কঠিন হবে আর কি। ঠিক আছে, তার মানে আমরা যেমন রেজিস্ট্যান্স আমরা চিন্তা করি যে একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি যেটা কারেন্টকে প্রবাহে বাধা প্রদান করে, একইভাবে পারমিয়াবিলিটি হচ্ছে কি ওই রেজিস্ট্যান্সের উল্টাটা আর কি, মানে দ্যাটস মিন হচ্ছে যে এই পারমিয়াবিলিটি যারা বোঝা যায় যে এখানে হচ্ছে যে ফ্লাক্স ট্রাভেলিং করার জন্য এটা সহজ না কঠিন, পারমিয়াবিলিটি ভ্যালু যদি অনেক বেশি হয়, তার মানে ফ্লাক্স কি করবে ওইখানে তার ভিতরে ট্রাভেল করতে তার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কোনো হচ্ছে যে কি বাধা ফেস করবে না। ঠিক আছে, তাইলে আইডিয়াল হচ্ছে, যদি একটা আইডিয়াল হচ্ছে আমার ম্যাগনেটিক মেটেরিয়াল হচ্ছে, পারমিয়াবিলিটি আর কি হবে, পারমিয়াবিলিটি কি হবে, ইনফাইনাইট হবে। দ্যাটস মিন সেই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা যদি আমার ই হয়, হচ্ছে যে আইডিয়াল যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, আইডিয়াল আইডিয়াল গেছে পারমিয়াবিলিটি ইনফাইনাইট, দ্যাটস মিন তার ভিতরে কি খুবই ইজিলি ফ্লাক্স কি করতে পারবে, ট্রাভেল করতে পারবে। ওকে, আর এটা হচ্ছে কি, এ হচ্ছে যে পাথে ট্রাভেল করছে, ঠিক আছে না, সেই পাথের কি ক্রস সেকশন এরিয়া। ঠিক আছে না, তার মানে এটা লিখতে পারি ফ্লাক্স ট্রাভেলিং, ট্রাভেলিং পাথ ক্রস সেকশন এরিয়া। ওকে,
যেমন এইটা হচ্ছে কি আমার একটা ট্রান্সফর্মার, ঠিক আছে না, এই একটা ট্রান্সফর্মার। ঠিক আছে, তো এই ট্রান্সফর্মারে কি হবে, এই যে ক্রস সেকশন যে এরিয়াটা আছে, ঠিক আছে, এই মাঝ বরাবর যদি আমরা কেটে দিই, যে ক্রস সেকশন আছে সেই ক্রস সেকশনটা এরিয়াটা হচ্ছে আমার এইটা। ঠিক আছে, দ্যাটস মিন আমরা যদি ক্রস সেকশনটা এরিয়া কিরকম হবে, এরকম একটা কি হবে, একটা হচ্ছে যে আয়তাকার হবে। ঠিক আছে, আর হচ্ছে আমার ফ্লাক্সটা কি করবে, ডট যদি চিহ্ন দিই, এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এর ভিতর দিয়ে কি ফ্লাক্সটা ট্রাভেল করবে। ঠিক আছে, এই হচ্ছে কি ক্রস সেকশনাল, এইটা যদি আমরা একটু ইমাজিন করি, হ্যাঁ। তাহলে এইখান থেকে যদি আমরা এল সমান লিখি তাহলে কি পাবো, এন স্কোয়ার। ঠিক আছে, আর রিল্যাকটেন্স সমান হচ্ছে তারপরে এল, আর এই মিউ এ উপরে চলে যাবে। দিস ইজ হচ্ছে কি ইন্ডাকটেন্স, এই কি সেলফ ইন্ডাকটেন্স। তাহলে এটা আমার হচ্ছে কি কোর বেসিক, যেটা হচ্ছে আমার ইন্ডাকটেন্স ক্যালকুলেশনে কি কাজে লাগবে। ঠিক আছে, ভিডিওতে আমার লাগবে। এরপর আমরা আছি এখন ইন্ডাকটেন্স ক্যালকুলেশন। ঠিক আছে, তো সেইটার জন্য আমরা কি করবো, একটা কন্ডাক্টর নিয়ে নিই, হ্যাঁ। একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা কি করি, একটা কন্ডাক্টর নিয়ে নিলাম। আর আরেকটা এর ভিতরে ড্র করি। ওকে, এটা হচ্ছে কি আমার একটা কন্ডাক্টর। ঠিক আছে, আমরা ধরে নিই এটা একটা কি আমার একটা কন্ডাক্টর। ঠিক আছে, তো এই কন্ডাক্টরে যদি আমরা সেন্টার এটা ড্র করি, সেন্টার দিয়ে একটা লাইন ড্র করে ফেলি, এই হচ্ছে আমার একটা সেন্টার, হ্যাঁ। তো আমরা ধরে নিচ্ছি এর ভিতর দিয়ে আমার কি একটা কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, এর ভিতর দিয়ে আমার কি করছে, একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এই পুরো কন্ডাক্টরের ভিতর দিয়ে আই কারেন্ট। ঠিক আছে, আই কারেন্ট। ওকে, তার মানে কি করি, রেডিয়াসিয়াম আই কারেন্ট ফ্লো থ্রু দিস কন্ডাক্টর। ঠিক আছে, তো এই কন্ডাক্টরের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, আমরা একটু আগে দেখলাম যে যদি আমার কোনো হচ্ছে যে মানে যে ইন্ডাক্টর টাইপের বা কোনো কন্ডাক্টরের ভিতরে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে এখানে কি ফ্লাক্স জেনারেট হবে। ঠিক আছে না, আর এই ফ্লাক্স জেনারেটের কারণে কি সেখানে কি তৈরি হবে, একটা ইন্ডাকটেন্স তৈরি হবে। ঠিক আছে, সেই ফ্লাক্সটা যদি চেঞ্জিং হয় তাহলে সেটার কারণে কি হবে, একটা ইন্ডাকটেন্স তৈরি হবে, আর ইন্ডাকটেন্সের কারণে রিঅ্যাকটেন্স তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই যে কারেন্টটা ফ্লো করতেছে, তাহলে এর এই যে হচ্ছে কি হবে, দুই ধরনের ফ্লাক্স তৈরি হবে। ঠিক আছে না, দ্যাটস মিন হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ, আমি বলি ফ্লাক্স তৈরি হবে, ফ্লাক্স লিঙ্কেজ, কারণ আমার ইন্ডাকটেন্সের জন্য ফ্লাক্স লিঙ্কেজটা কনসেপ্টটা আসতেছে। ঠিক আছে, ফ্লাক্স নট অনলি হচ্ছে কি ফ্লাক্স লিঙ্কেজ, তার মানে দেখি হবে এই যে ফ্লাক্সটা তৈরি হবে। ঠিক আছে, এই যে নিজের যে ফ্লাক্সটা তৈরি হবে, এই ফ্লাক্সটাই এই আবার নিজে কি করবে, লিঙ্ক করবে আগের মতো ইন্ডাক্টরের মতো। ঠিক আছে, এগেন, আচ্ছা এই যে ফ্লাক্সটা তৈরি করবে, এই যে ওই ফ্লাক্সের ডাইরেকশন কিরকম হবে, এরকম হয়ে কি হবে, এর চারপাশে হবে। ঠিক আছে না, এর চারপাশে এইভাবে হবে। ঠিক আছে, ঘুরতে থাকবে। ঠিক আছে, তার মানে এর চারপাশে যে ফ্লাক্সের ডাইরেকশন কিরকম হবে, এরকম আমরা ফ্লেমিংস এর ওই যে রাইট হ্যান্ড রুলস অনুযায়ী জানি যে আমরা থাম্বটা যদি আমি কারেন্ট ধরি, তাহলে আমার যে কার্লি হচ্ছে যে আঙ্গুলগুলো, মানে বাঁকানো আঙ্গুলগুলো, এই তার চারপাশে আমার কি করবে, এটা আমার হচ্ছে ফ্লাক্সের ডাইরেকশন দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা যে সিলিন্ড্রিক, সরি হ্যাঁ, সিলিন্ড্রিকের কোঅর্ডিনেট সিস্টেমে যেটা শিখেছিলাম, ঠিক আছে না, সিলিন্ড্রিকের কোঅর্ডিনেট সিস্টেমে কি কি ছিল আমার, এক্স, ওয়াই অ্যান্ড জেড। ঠিক আছে না, হুম, আর থিটা জেড, সরি, আর থিটা জেড ছিল সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, আমার কি ছিল, আর ছিল থিটা এবং কি ছিল, আচ্ছা আর থিটা না, যেটা আমরা ধরি যে আমাদের তো তিনটা কোঅর্ডিনেট সিস্টেম, আরেকটা ছিল স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, ওইটার সাথে মিলবে। ঠিক আছে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, যে ফাই, ফাই ডাইরেকশন যেটা, ঠিক আছে না, ফাই ডাইরেকশন, ফাই ডাইরেকশন মিনস হচ্ছে আমার এই যে চারপাশে আর কি, হ্যাঁ, বোঝাতে পারছি কিনা, এই চারপাশে ঘোরানো যে ডাইরেকশনটা, দ্যাটস মিন এর সারফেস দিয়া বা এর চারপাশে যে ডাইরেকশনটা ঘোরে। ঠিক আছে, তার মানে এইভাবে হয়ে এর পাবে। ঠিক আছে, এই ডাইরেকশনে আমার কি করবে, ফ্লাক্সটা ঘুরতে থাকবে।
আমার এই ডাইরেকশনটাকে আমার হচ্ছে কি করে ফাই দ্বারা বোঝানো হয়। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরিতে ছিল আমাদের, যে এটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এই যে ফ্লাক্সটা তৈরি হবে, তাহলে এই ফ্লাক্সটা যে তৈরি হলে সে নিজে লিঙ্ক করবে এবং এর বাইরে, ঠিক আছে না, তার মানে এই ইন্টারনালি কি লিঙ্ক হবে, ঠিক আছে না। কারণ ইন্টারনালি কেন, এই কারেন্ট যেটা ফ্লো হচ্ছে আই কারেন্ট, তো এই এটা যদি আমার ক্রস সেকশন হয়, ঠিক আছে, এই ক্রস সেকশন হয়, তার মানে এই আই কারেন্টটা কি পুরো ক্রস সেকশন হচ্ছে, আমরা যদি হচ্ছে যে স্কিন ইফেক্টটাকে নেগলেক্ট করি, স্কিন ইফেক্টটাকে, তাহলে আমরা যদি ধরি যে আই কারেন্টটা পুরোটা এই ক্রস সেকশন দিয়ে যাচ্ছে, ঠিক আছে না, তার মানে পুরোটা জুড়েই যাচ্ছে। তো পুরোটা জুড়ে যদি যায়, তাহলে কোন একটা ছোট যদি এরিয়া ধরে নিই, কোন একটা ছোট এইটুকু এরিয়ার ভিতর দিয়ে পুরো কিন্তু আই কারেন্ট যাবে না, আই কারেন্টের একটা অংশ এর ভিতর দিয়ে যাবে, ঠিক আছে। তার মানে এরকম যদি ছোট অনেকগুলো সার্কেলে আমরা কল্পনা করি, তাহলে প্রতি সার্কেলের জন্য কি হবে আমার, ওই ওইটুক কারেন্টের জন্য কি তৈরি হবে, ফ্লাক্স তৈরি হবে। এবং এই ফ্লাক্স গুলো কি করবে, এর বডিটাকে মানে এই কন্ডাক্টরটা কি করবে, লিঙ্ক করবে, ঠিক আছে। এইটা কি বলছি কি ইন্টারনাল ফ্লাক্স লিঙ্কেজ, ঠিক আছে, যেটা ভিতরে লিঙ্ক করছে সেটাকে বলছে কি ইন্টারনাল ফ্লাক্স লিঙ্কেজ, ঠিক আছে। দুই নাম্বার আরেকটা হচ্ছে যে এর বাইরেও তো ফ্লাক্স আছে, ঠিক আছে না, এই কন্ডাক্টর কারেন্টের কারণে বাইরে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে, এই ফ্লাক্সের কারণে অন্য কোনো, আমি যদি এখানে কোনো আর কোনো কন্ডাক্টর রাখি বা এর বাইরের যদি কোনো কিছু রাখি, তাহলে বাইরে এই ফ্লাক্সের কারণে যে ইন্ডাকট্যান্সটা তৈরি হয় সেটাকে বলছি, বা এর বাইরে হচ্ছে যে ফ্লাক্সটা লিংক করতেছে, এই লিঙ্ক এই ফ্লাক্সটাকে বলতেছে কি এক্সটার্নাল ফ্লাক্স লিঙ্কেজ, এক্সটার্নাল ফ্লাক্স লিঙ্কেজ, ঠিক আছে। এটা কেন দুই ভাগে আমাদের ভাগ করা লাগতেছে, কারণ হচ্ছে যে এই যে দুই ধরনের ফ্লাক্স লিঙ্কেজ তৈরি হচ্ছে, এটা ইন্টারনাল ফ্লাক্স লিঙ্কেজ এবং এক্সটার্নাল ফ্লাক্স লিঙ্কেজ, এই দুইটার কারণে আমার অ্যাকচুয়ালি দুই ধরনের ইন্ডাকটেন্স তৈরি হবে, একটা হচ্ছে ইন্টারনাল ইন্ডাকটেন্স এন্ড হচ্ছে এক্সটার্নাল ইন্ডাকটেন্স, এবং এই দুইটার এডিশন মিলে হচ্ছে এই টোটাল, এই কন্ডাক্টরের আই কারেন্টের জন্য আমার টোটাল কি হবে, ইন্ডাকটেন্স তৈরি হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা যদি ছবি করি, তাহলে বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। আমরা জাস্ট খালি একটা ছবি নিই, ছবিটা পরে ব্যবহার করবো আর কি, তারপরে এমনি এখন দেখাই দিই। তাহলে আমার হচ্ছে কি, এইটা হচ্ছে কি, এটা যদি আমি পুরোটা, এর ভিতর দিয়ে আমার কারেন্ট যাচ্ছে, নিচ থেকে কারেন্ট ঢুকছে উপর দিয়ে বের হচ্ছে, হ্যাঁ, নিচ থেকে কারেন্ট ঢুকছে উপর দিয়ে কারেন্ট বের হচ্ছে, এর কারণে কি হচ্ছে, এর চারপাশে কোন চারপাশে এইভাবে আমার হচ্ছে কি একটা ফ্লাক্স তৈরি হচ্ছে, ঠিক আছে, ফ্লাক্সের ডাইরেকশন এইভাবে যাবে, ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলস অনুসারে তৈরি হবে, ওকে। তাহলে এর বাইরে কি হবে, ফ্লাক্স তৈরি হবে, মানে ফ্লাক্স যে বাইরের ফ্লাক্সের কারণে যে আমার হচ্ছে যে ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে সেটাকে বলছি এক্সটার্নাল ফ্লাক্স লিঙ্কেজ। আর যদি এর ভিতরে, এটা তো পুরোটা খালি না, এটা তো পূরণ হয়ে আছে, ঠিক আছে না, তার মানে এর ভিতরে যদি এর ছোট একটা সার্কেল চিন্তা করি, তাহলে এর ভিতরে যে কারেন্ট আছে তার এই চারপাশে কি হচ্ছে, ফ্লাক্স তৈরি হচ্ছে, এটাও তো ঘুরে কন্ডাক্টরের ভিতরেই, তার মানে বিষয়টা হচ্ছে ইন্টারনালি বা হচ্ছে যে এই কন্ডাক্টরের ভিতরে সে কি করছে, ফ্লাক্স লিঙ্ক করছে, এটাকে বলছি কি ইন্টারনাল ফ্লাক্স লিঙ্কেজ, ওকে। তাহলে এটা আমরা করে দিই, কারণ এটা আপাতত লাগবে না, একটু পরে লাগবে, ঠিক আছে, তখন আমরা এটা ব্যবহার করব। তাহলে আমরা এখন আলাদা আলাদাভাবে এটা অ্যানালাইসিস করি, হ্যাঁ। তাহলে এক নাম্বার অ্যানালাইসিস করি আমরা, যে ইন্টারনাল ইন্ডাকট্যান্স, ঠিক আছে। তাহলে ইন্ডাকট্যান্সে ক্যালকুলেশনের প্রাথমিক কি কি আমরা সবাই পড়েছি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরিতে, যে কি অ্যাম্পিয়ার সার্কুইটাল, ঠিক আছে না, এসিএল, কি বলে রে, এসিএল, অ্যাম্পিয়ার্স, এম্পিয়ার্স, পিআরএস, এম্পিয়ার সার্কুইটাল ল, হ্যাঁ। এম্পিয়ার সার্কুইটাল ল কি বলতেছে, এম্পিয়ার সার্কুইটাল ল বলছে যে ক্লোজ ইন্টিগ্রাল এইচ ডট ডিএল ইকুয়ালস টু হচ্ছে কি আই এন ক্লোজ, ঠিক আছে না, এটা বোঝাচ্ছে আর কি। ক্লোজ ইন্টিগ্রাল মিন্স হচ্ছে ক্লোজ লাইন ইন্টিগ্রাল, ঠিক আছে, ক্লোজ লাইন ইন্টিগ্রাল মানে কোন একটা লাইন যদি শুরু হয় তাহলে সেই লাইনটা অবশ্যই কি করবে, ক্লোজ হবে, ঠিক আছে না, তা ক্লোজ হচ্ছে, তার মানে এই ইন্টিগ্রেশনটা আমরা শুরু করি, তাহলে ক্লোজ লাইনটিকে অ্যাকচুয়ালি কি মিন্স করছে, একটা সারফেসকে মিন করতেছে, ঠিক আছে। ক্লোজ সারফেস মিন করে কি, ক্লোজ সারফেস মিন্স করে একটা হচ্ছে
আমার গোলক, ঠিক আছে না, একটা স্ফিয়ার মানে পুরোটা সারফেসটাকে ক্লোজ হয়ে, আর ক্লোজ লাইন কি করবে, একটা সারফেস ক্রিয়েট করবে, ঠিক আছে। এইচ কি, এইচটা আমাদের জানা থাকার কথা। ফাই হচ্ছে ফ্লাক্স, বি হচ্ছে কি ফ্লাক্স ডেন্সিটি, আর এইচ হচ্ছে কি ফ্লাক্স ইন্টেন্সিটি, ঠিক আছে না। তাহলে যদি লিখে পড়ি সাইডে, এইচ হচ্ছে কি ফ্লাক্স ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি। এটা সমান হচ্ছে কি, এটা সমান হচ্ছে বি বাই হচ্ছে কি মিউ, ঠিক, ঠিক আছে না, বি সমান মিউ এস, তার মানে বি বাই, বিটা কি আমার, বি হচ্ছে কি, এটা আমাদের জানি ফ্লাক্স ডেন্সিটি, হ্যাঁ, ফ্লাক্স ডেন্সিটি। ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে কি, বি ইকুয়ালস টু হচ্ছে ফাইভ বাই কত এ, ওকে। আর মিউ তো পারমিয়াবিলিটি আমরা জানি। আর এল হচ্ছে কি, এল হচ্ছে ওই যে ক্লোজ লাইন ক্রিটিক্যাল, ঠিক আছে, আমরা এই যে লাইনটাকে আমি মানে হচ্ছে যে ইন্টিগ্রেশন করতেছি, ঠিক আছে। যেমন আমি এটা যদি এই পুরো এই ক্রস সেকশনটা যদি আমি পুরোটা এরিয়াটা বের করতে চাই, ঠিক আছে, তাহলে ক্লোজ লাইন কোনটা, ক্লোজ লাইন হচ্ছে এইটা এরিয়া, এইটা এই এই সার্কেলটা, ঠিক আছে না, এই সার্কেলটা, ওকে। এল তাহলে কি, এল তাহলে মানে এই সার্কেলের ছোট একটা অংশ, ঠিক আছে না, ডিএল। ডিএল হচ্ছে এই সার্কেলের ছোট একটা অংশ, যাচ্ছে আমি যদি ছোট একটা অংশ কেটে নিই, তাহলে কি হবে, এটা একটা সরলরেখার মতো তৈরি হবে, এই ছোট একটা অংশকে বলছে কি এল, ঠিক আছে। আই এনক্লোজ কি, আই এনক্লোজ হচ্ছে, আই এনক্লোজ কেন লিখছি, আই মিনস তো কারেন্ট বোঝাচ্ছে, আর এনক্লোজ মিনস মিনস হচ্ছে আমরা যে সারফেসটাকে আমরা নিচ্ছি, এই যে এই হচ্ছে যে এখানে যে লাইন ইন্টিগ্রেশন করে যে সারফেসটাকে নিচ্ছি, সেই সারফেসের ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। লেটস সে আমরা এই কারেন্টটা, আই কারেন্টটা কি পুরা এই ক্রস সেকশনের ভিতর দিয়ে যাচ্ছে, তার মানে এই পুরো ক্রস সেকশনটা যদি নিই, তাহলে আই এনক্লোজ মানে হচ্ছে কত হবে, আই এর সমান হবে, ঠিক আছে। বাট আমরা যদি চিন্তা করি যে না, আমরা জাস্ট ভিতরে আরো একটা ছোট একটা হচ্ছে যে সার্কেল কল্পনা করি, হ্যাঁ, ছোট একটা সার্কেল, সার্কেল মিনস হচ্ছে ছোট একটা এরিয়ার হচ্ছে কি করে মিনস হচ্ছে যে ক্রস সেকশন, আমরা হিসাব করি এইটুকু এরিয়া ক্রস সেকশন, ঠিক আছে না। তখন কিন্তু আই এনক্লোজ এই ইটুকুর ভিতরে কিন্তু আই হবে না, কারণ কি আইটা হচ্ছে কি পুরাটা, এই পুরা ক্রস সেকশনের ভিতরে আইটা যাচ্ছে, বাট আমি চিন্তা করতেছি কি অল্প এটুক, তার মানে এইটুকু অবশ্যই কি হবে, তার মানে এইটুক এর ভিতরে যেটুকু কারেন্ট আছে সেইটুক শুধু হবে কি আই এনক্লোজ, ঠিক আছে। আমরা একটু পরে এগুলো এই কনসেপ্ট লাগাবো কাজে। এখন হচ্ছে ডট, এইচ ডট ডিএল, আমরা জানি এ ডট বি সমান কি, এ বি কি, এ বি কস অফ কত থিটা, ঠিক আছে না। এই থিটাটা হচ্ছে কি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, ঠিক আছে। এখন আমরা দেখি যে এইচ এর ডাইরেকশনটা কি, আচ্ছা এইচ এর ডাইরেকশন হবে ফাই এর যে দিকে ডাইরেকশন, এইচ এর ডাইরেকশন সেম দিকে, ঠিক আছে। এখানে ফাই এর ডাইরেকশনটা কি, ফাই এর ডাইরেকশন এই যে ফাই, যেটা বলছিলাম যে ফাই এক্সিস এর দিকে, ফাই এক্সিসটা কোনটা, ফাই এক্সিসটা হচ্ছে কি, এটা হচ্ছে কি এই এর সারফেস, ঠিক আছে না, এই সারফেসটাকে যেটা ই করে, তার মানে এইটা, ঠিক আছে। এটা যদি চিন্তা করি যে এর চারপাশে যে এরিয়া, মানে এটা চিন্তা করতেছি সার্কেলটা, এই যে ডাইরেকশন, ঠিক আছে, এই ডাইরেকশন, এইটাকে হচ্ছে কি ফায়ার মানে এইচ এর ডাইরেকশন, ঠিক আছে। তার মানে এইচ এর ডাইরেকশন কোনো একটা পয়েন্টে আমরা যদি চিন্তা করি, কোন পয়েন্টে, লেটসে আমি যদি এই একটা পয়েন্টে চিন্তা করি, তাহলে এই পয়েন্টে এই সার্কেলের স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর, ঠিক আছে। এই পয়েন্ট চিন্তা করলে এই পয়েন্টে কি স্পর্শক, এই সার্কেলের এই স্পর্শক বরাবর, এই পয়েন্টে চিন্তা করলে এই স্পর্শক বরাবর। একইভাবে এল এর ডাইরেকশন হচ্ছে, এল এর এটা কি ডাইরেকশনটা কোন দিকে, এলও কি নিয়েছিলাম, কারণ এটাকে আমরা হচ্ছে কি এই লাইনটাকে আমরা কি করতেছি, ইন্টিগ্রাল করতেছি। সুতরাং এল এর ডাইরেকশনও কি এই দিকে, আমি যদি এই পয়েন্টে যদি এল এর ডাইরেকশন বলি, তাহলে কি এটাও কি স্পর্শক বরাবর, ঠিক আছে না। এটা যদি অন্য কোনো আমরা কালার দিয়ে দেখাই, এটাও কি হবে, এটাও কি স্পর্শক বরাবর। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে এল এর ডাইরেকশন এবং এইচ এর ডাইরেকশন সেম, তো এল এর ডাইরেকশন এইচ এর ডাইরেকশন সেম যদি হয়, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, জিরো। তার মানে তখন কি লেখা যাবে, জাস্ট এবি লেখা যাবে, ঠিক আছে না, কস অফ জিরোর মান কত, ওয়ান, তার মানে এবি লেখা যাবে, ওকে। তার মানে হলো এখানে অ্যাকচুয়ালি যেটা আসলো সেইটা হচ্ছে যে ক্লোজ ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন, ঠিক আছে না, এইচ ডট ডিএল মিনস হচ্ছে জাস্ট এইচ ডিএল, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন। ডট হচ্ছে কি, এর ভেক্টর হচ্ছে যে মাল্টিপ্লিকেশন ছিল, এখানে জাস্ট কি হলো সিম্পল হচ্ছে যে নিউমেরিক্যাল মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। এখন এইচ তো এখানে কনস্ট্যান্ট, তো এইচটাকে আমরা যদি এখানে বাইরে নিয়ে নিই, তাহলে আমরা জাস্ট কি করব, এখানে হচ্ছে আমার এইচ নিয়ে নিলাম, তাহলে ক্লোজ ইন্টিগ্রাল হচ্ছে কি ডিএল, ঠিক আছে।
আর আই এনক্লোজ বের করবো, ঠিক আছে। এখন আসি এ এল ক্লোজ ইন্টিগ্রাল ডিএলটা আমরা চিন্তা করি। হ্যাঁ, এখন আমরা হচ্ছে যে পুরাটার বের করার জন্য, ঠিক আছে, আমাদের জেনারেলাইজ ভাবে ধরতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন করার জন্য আমরা কি করতে হবে, আমাদের অ্যাজাম্পশন ধরতে হবে। আমরা কি করলাম, আমরা এই পুরো সেকশনটাকে না ধরে আমরা মনে করলাম যে এর ভিতরে, ঠিক আছে, এর ভিতরে ছোট একটা ক্রস সার্কেল আছে। ঠিক আছে না, ভিতরের এরিয়াটা আমরা মনে করো যে এই পুরোটা না, এই ছোট একটা সার্কেল, ঠিক আছে, এই একটা সার্কেল। তাহলে আমরা নির্ণয় করতেছি কোনটা, এই সিলিন্ডারের ভিতরে আরো একটা ছোট একটা সিলিন্ডার, যে সিলিন্ডারের আমরা ধরে নিচ্ছি রেডিয়াস হচ্ছে কি, এই সিলিন্ডার রেডিয়াস হচ্ছে কি এক্স। ওকে। আর আমরা যেটা বের করতেছি, মানে যেটা আলটিমেট আলটিমেট যেটা বের করবো সেটা হচ্ছে কি রেডিয়াস হচ্ছে কি আর। ঠিক আছে। তো আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করার জন্য আমরা ধরলাম যে এই হচ্ছে যে ছোট সার্কেলটা, কোন ছোট সার্কেলটা, এই ছোট সার্কেলটা রেডিয়াস হচ্ছে কি এক্স। ঠিক আছে, দ্যাটস মিন এইটা হচ্ছে কি এক্স, এইটুকু হচ্ছে এক্স। ঠিক আছে। তাহলে আমরা যদি এইটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যাবে, টয়েস বাই এক্স পাওয়া যাবে। ঠিক আছে না, এটা কিভাবে পাওয়া গেল, এটা সিম্পল জিনিস। আমরা যদি এটা যদি সার্কেল হয়, ঠিক আছে না, তা আমি যদি ক্লোজ লাইন ইন্টিগ্রেশন করি তার মানে দ্যাটস মিন হচ্ছে এই পুরা লাইনের হচ্ছে কি লেন্থ। ঠিক আছে না, এই পুরা লাইনের লেন্থ ইন্টিগ্রেশন যেহেতু করতেছি পুরা লাইন। তো এই পুরা লাইনটা কি এটা সার্কেল, আর সার্কেলের লাইন লেন্থ মিনস হচ্ছে কি সার্কেলের পরিধি, আর আমরা সবাই জানি সার্কেল পরিধি কি টয়েস পাই আর। ঠিক আছে না, দ্যাটস মিন এই সার্কেলের রেডিয়াস যদি আর হয় তাহলে এটা কি টয়েস পাই আর। ঠিক আছে, সেই থেকে আমরা চলে আসলে কি এটা টয়েস পাই এক্স। এখন আছে আই এন ক্লোজ। আমরা নিছি কোনটা, আই এন ক্লোজ মিনস হচ্ছে আমরা যেটুক ইন্টিগ্রেশন করছি সেইটুক সারফেসের ভিতর দিয়ে কতটুক আমার কারেন্ট যাচ্ছে। তো সেইটুক সারফেস কোনটুক, এইটুক। তো এইটুকুর ভিতরে তো অবশ্যই আই কারেন্ট যাবে না, অবশ্যই আয়ের কি কম যাবে, কারণ পুরা এই সারফেসে আই কারেন্ট যাচ্ছে, তাহলে এইটুকুর ভিতরে কত যায়। তো এইটার জন্য আমরা চিন্তা করি ঐকিক নিয়ম করব। ঠিক আছে, ঐকিক নিয়ম হচ্ছে পুরা এই সারফেসের কত, এরিয়া কত, সার্কেলের এরিয়া আমরা জানি কি পাই আর স্কোয়ার। ঠিক আছে না, তার মানে আমরা ঐকিক নিয়মে যদি করি যে পাই আর স্কোয়ারে হচ্ছে যে আমার টোটাল কারেন্ট কত, আই কারেন্ট। তাহলে এক হচ্ছে যে এরিয়াতে কত হবে, তার মানে এটা যদি মিটার স্কোয়ারে যদি ধরে নিই যে এই পুরা এরিয়ার ভিতরে যে কারেন্ট যায় আই, তাহলে একের ভিতর দিয়ে কত যাবে, আই ডিভাইডেড বাই কত, পাই আর স্কোয়ার। আর এইটুক সারফেসের ভিতর দিয়ে, এইটুক সারফেস কি, এটা একটা সার্কেল, যে সার্কেল রেডিয়াস হচ্ছে কি এক্স, তার মানে কি পাই এক্স স্কোয়ারের ভিতর দিয়ে তাহলে কত যাবে, তাহলে আই ইন্টু কি পাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত, পাই আর স্কোয়ার। ঠিক আছে না, তাহলে এই পাই আর পাই যদি কাটে তার মানে যেটা থাকলো আই ইন্টু কত এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি আর স্কোয়ার। ঠিক আছে, তার মানে এই আই এনক্লোজটা হলো কত আমার, আই ইন্টু, ঠিক আছে, এটা আই, আই ইন্টু হচ্ছে কি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত আর স্কোয়ার। ওকে। এখান থেকে যদি আমরা এইচ বের করি তাহলে কি হবে, এইচ, তাহলে আই এক্স স্কোয়ার নিচে হলো আর স্কোয়ার ইন্টু হচ্ছে কত টয়েস পাই এক্স। ঠিক আছে, তো এখান থেকে এক্স আর হচ্ছে কি এক্স কাটানো যাক, তাহলে আলটিমেটলি যেটা থাকবে আই এক্স, ওকে, ডিভাইডেড বাই হচ্ছে কত আর স্কোয়ার ইন্টু টয়েস পাই। তাহলে এখন আমরা এইচ পাইলাম, এইচ এর পর কি করব, আমরা ফ্লাক্স ডেনসিটি যাব, ফ্লাক্স ডেনসিটিতে থেকে আমরা কি ফ্লাক্সে যাব, ফ্লাক্স পাইলে তখন দেন ফ্লাক্স লিঙ্কেজ পাবো। আর ফ্লাক্স লিঙ্কেজ পাইলে আমি তখন কি করতে পারবো, ইন্ডাকটেন্স ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, তাহলে এবার আমরা যাই যে আমার এখন কি বের করবো আমরা, এখন আমরা যে ফ্লাক্স ডেনসিটি। হ্যাঁ, তাহলে এইচ যদি আমরা পাই তাহলে ফ্লাক্স ডেনসিটি কি হবে, ফ্লাক্স ডেনসিটি বি সমান তাহলে কি হবে মিউ এইচ। তার মানে আমরা যদি এখানে মিউ ভ্যালু বসাই দিই তার মানে যেটা পাওয়া যাবে আই মিউ এক্স ডিভাইডেড বাই কত টয়েস পাই ইন্টু হচ্ছে কি আর স্কোয়ার। ওকে। এখন আমরা আছি যে এই যে ফ্লাক্সটা, আমরা এখন চিন্তা করি যে এটা হচ্ছে আমার সিলিন্ডার। ঠিক আছে না, এটা হচ্ছে আমার এটা সিলিন্ডার চিন্তা করলাম। ঠিক আছে, তো এই সিলিন্ডারের ভিতরে কি হচ্ছে আমার ফ্লাক্সটা কিভাবে ঘুরতেছে, এই চারপাশে ঘুরতেছে।
ঠিক আছে, এই চারপাশে যদি আমরা ফ্লাক্সটা ঘুরে, তা আমরা এখন চিন্তা করি, এই যে দেখি যে এই ফ্লাক্সটা যেটা যাচ্ছে, ঠিক আছে না, ইউনিট এরিয়াতে কত যাচ্ছে, ঠিক আছে, ইউনিট এরিয়া। তো এই ফ্লাক্সটা যদি এইভাবে চারপাশে ঘুরে, তাহলে কোন এরিয়ার সাথে সে হচ্ছে লম্বভাবে ছেদ করতেছে, সে যে এরিয়ার সাথে লম্বভাবে ছেদ করছে সেই এরিয়াটা হচ্ছে, আমরা এই ছবিটা যে মাধ্যমে যদি দেখাই, হুম, আগে যে ছবিটা নিয়েছিলাম, এটা আমি আবার বোঝাই, হ্যাঁ। আমার হচ্ছে ফ্লাক্সটা ঘুরতেছে কিভাবে, ফ্লাক্সটা ঘুরতেছে এইভাবে, এই এই যে মনে করো, হ্যাঁ, এইটা, ঠিক আছে, ফ্লাক্সটা কারণ এই ভিতরে কোনো একটা অংশের জন্য আমি ফ্লাক্সটা বের করতেছি। তার মানে ফ্লাক্সটা আমি চিন্তা করি, যদি চিন্তা করি যে সারফেসে এইভাবে ঘুরতেছে, তাহলে যদি এই সারফেসে ঘুরে, ঠিক আছে, তাহলে সে এই লম্বভাবে ছেদ যদি করি, এটাকে লম্বভাবে আমরা মানে যদি কেটে ফেলি, তাহলে এরকম একটা অংশ পাওয়া যাবে। এই যে আধা আধি যদি কেটে ফেলি, তার মানে ফ্লাক্সটা কিভাবে ঢুকতেছে, ফ্লাক্সটা এর ভিতর দিয়ে যাচ্ছে, যে এভাবে ডাইরেকশন যদি দেখায়, এই যে যাচ্ছে, হ্যাঁ, আচ্ছা কালার চেনা যাচ্ছে না, লাল কালার দিই, এই যে এইভাবে কি করতেছে সে, ডাইরেক্ট লম্বভাবে ঢুকতেছে, হ্যাঁ। এবং এটা দিয়ে কিভাবে বের হইতেছে, এভাবে লম্বভাবে বের হইতেছে, ঠিক আছে, এভাবে লম্বভাবে ঢুকতেছে আর এভাবে লম্বভাবে বের হচ্ছে। ওকে, তাহলে এই যে এরিয়াটা, কোন এরিয়াটা, এই যে এরিয়া, ঠিক আছে, এই ইউনিট এরিয়ার ভিতর দিয়ে ফ্লাক্স কি পরিমাণ যাচ্ছে, সেটা হচ্ছে কি আমার এই ফ্লাক্স ডেনসিটি। তাহলে আমি যদি এই এরিয়াটা আমি ক্যালকুলেশন করতে পারি, এই এরিয়াটা আমরা কি করব এখন, ক্যালকুলেশন করব। তো এরিয়া ক্যালকুলেশন করার জন্য যেহেতু ইন্টিগ্রেশনের মাধ্যমে করব, তার জন্য আমরা কি করব, এই রেডিয়াস বরাবর, রেডিয়াস কোন দিকে, এই পয়েন্ট থেকে এই বাইরের দিকে রেডিয়াস, দ্যাটস মিন রেডিয়াস হচ্ছে, আমি যদি যদি কেটে ফেলছি, রেডিয়াস হচ্ছে কি এই থেকে বাইরের দিকে, হ্যাঁ। তো এই রেডিয়াসে যেহেতু আমরা রেডিয়াস এক্স ধরেছিলাম, এইটাকে কি অল্প কি ডিএক্স ধরলাম, ঠিক আছে, তার মানে অল্প হচ্ছে কি রেডিয়াস ডিএক্স ধরলাম। ওকে, আর এই হচ্ছে হাইট, ঠিক আছে না, এই হাইট হচ্ছে কি আমরা ধরে নিলাম ইউনিট হাইট, দ্যাটস মিন 1 মিটার হাইট ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমি যদি আর একটু জুম করি আর কি বোঝানোর জন্য, ওকে, তাহলে দেখো জুম করলে এইরকম দেখা যাচ্ছে যে এইটুক কোন অংটুক রেডিয়াস বরাবর, তাহলে এইটুক, এইটুক অংশ হচ্ছে কি আমার ডিএক্স, ঠিক আছে, এইটুক হচ্ছে আমার অংশ কি হচ্ছে ডিএক্স, ঠিক আছে। আর এই যে উপর থেকে এর হাইট, সেটা সিলিন্ডারের হাইট, ঠিক আছে, এই সিলিন্ডারের হাইটটা হচ্ছে কি আমার 1 মিটার। তাহলে এটা কি একটা, এটা একটা কি হবে, আর আয়তক্ষেত্র হবে না, এই এরিয়াটুকু আয়তক্ষেত্র না, এবং এই আয়তক্ষেত্রের এরিয়া তাহলে কি হবে, আমরা আয়তক্ষেত্রের এরিয়া কি জানি, দৈর্ঘ্য গণিত কি প্রস্থ, ঠিক আছে না। তো প্রস্থ হচ্ছে কি ডিএক্স পরিমাণ, ঠিক আছে, প্রস্থ হচ্ছে কি আমার ডিএক্স পরিমাণ, দ্যাটস মিন প্রস্থ হচ্ছে ডিএক্স পরিমাণ, আর হাইট হচ্ছে কি 1, তাহলে আলটিমেটলি যে এরিয়া হলো সেটা কি হলো ডিএক্স পরিমাণ হলো, ঠিক আছে না। যেহেতু ডিএক্স নিচ্ছি, এটাকে এরিয়া কি কি হলো, যেটাকে ডিএ বলে দিচ্ছি, তাহলে আমার যে এরিয়াটা, এটাকে আমরা বলছি কি একটা স্ট্রিপ বলতেছি, হ্যাঁ, যে একটা স্ট্রিপ, ছোট একটা স্ট্রিপ নিলাম, মানে পাত, সেই এরিয়াটা কত ডিএক্স পরিমাণ। এইটুকু যদি ক্লিয়ার বোঝা যায় তাহলে আর সমস্যা নাই, এটাকে ইমাজিন করতে হবে আর কি। কম্পোজিট কন্ডাক্টর হলো তাহলে কি, যে আমার হচ্ছে যে এন সংখ্যক হচ্ছে যে স্ট্র্যান্ড, ধরলাম যে এটা হচ্ছে এ বি সি এরকম ধরলাম, আমরা হচ্ছে যে একটা জেনারেলাইজ ধরলাম এ বি সি ডি, এবং কতগুলো হচ্ছে এন সংখ্যক রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এই যে টোটাল যে কারেন্ট, টোটাল কারেন্ট কত, এই কন্ডাক্টরের ভিতরে টোটাল কারেন্ট আমরা ধরলাম আই, ঠিক আছে না, তার মানে অ্যাজিউম টোটাল কারেন্ট ইকুয়াল টু হচ্ছে কি আই, ঠিক আছে। তাহলে এই আই গুলো ভাগ হবে কি হবে, I1 প্লাস কত, I2 প্লাস কত, I3, ঠিক আছে, এইভাবে করে যাবে আমার কত আই এন, এন এর কন্ডাক্টর, এন এর হচ্ছে যে স্ট্রেন্থ, এটার ভিতর হচ্ছে যাবে আই এন, এবং টোটাল কারেন্ট হবে কত আই পরিমাণ। ওকে, দেন হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ, ফ্লাক্স লিঙ্কেজ ফর অন কন্ডাক্টর। ওকে,
তো আমরা এগুলো নামকরণ করি, এবিসি দিয়ে নামকরণ না করে এটা দিলাম ওয়ান, এটা কত টু, এটা থ্রি, এটা ফোর, এবার ডট ডট ডট, এটা হচ্ছে কত এন। ঠিক আছে, তাহলে ফ্লাক্স লিঙ্কেজ ফ্রম হচ্ছে যে এক এক নম্বর, তার মানে এই যে স্ট্র্যান্ড রয়েছে, এই স্ট্র্যান্ডে যে যে ফ্লাক্স লিঙ্কেজ হবে সেটা কত হবে, সেটা আমরা নাম দিলাম 5 1 টি। এইটা সমান ডিরেক্ট লেখা যায়, হ্যাঁ। এটা আমরা এটা মনে রাখতে হবে, এটা থিওরি 1। আমি যে এখানে লিখবো যেটা, এটা দেখি এটা থিওরি 1 বলতে পারি। এটা জাস্ট একটা থিওরি হিসাবে এটাকে মনে রাখতে পারি। এটা হবে কত টয়েস পাই, ভুল করলাম, কি মিউ বাই টয়েস পাই, তাই তো। মিউ নট ডিভাইডেড বাই কি টয়েস পাই। আচ্ছা, মিউ নট বারবার লিখতে গেলে ঝামেলা, জাস্ট মিউ লিখি, মিউ ডিভাইডেড বাই কি টয়েস পাই লন। আচ্ছা, কারেন্ট কত, এই এক নম্বরে আমি যদি এক নম্বরের জন্য লিখতেছি, তাহলে কারেন্ট হচ্ছে কত I1, লন হচ্ছে কি 1 ডিভাইডেড বাই কত D11। ঠিক আছে, D11 কি আমরা বলতেছি, D11 ওই যে এর আগে আমরা দেখলাম যেটা, যে ইফেক্টিভ রেডিয়াস আর ড্যাশ যেটা জিএমআর সেটা, হ্যাঁ। দেন প্লাস হচ্ছে কত মিউ ডিভাইডেড বাই কি টয়েস পাই, দুই নম্বরের জন্য কারেন্ট হচ্ছে কত I2, লন হচ্ছে কি 1 ডিভাইডেড বাই দূরত্বটা কোথায়, এই এক নম্বরে যেহেতু আমরা ফ্লাক্স লিঙ্কেজ ক্যালকুলেশন করছি, তাহলে তারপরে ডিস্টেন্স হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত, দিস অন টু। ঠিক আছে, প্লাস হচ্ছে মিউ ডিভাইডেড বাই কত, এটা কত I3, তিন নম্বরের জন্য করতেছি, তার মানে টয়েস পাই লন 1 ডিভাইডেড কত D13। এইভাবে কি করে চলতে থাকবে। ঠিক আছে, পরে চলতে থাকবে, এবং লাস্টে যদি আমি nth নাম্বারের জন্য যদি আসি, তাহলে মিউ ডিভাইডেড বাই কত টয়েস পাই, আর nth কন্ডাক্টরে যে কারেন্ট যাচ্ছে সেটা কি আয়ন কারেন্ট কারেন্ট যাচ্ছে, এবং ডিস্টেন্স এক নাম্বার কন্ডাক্টর থেকে ডিস্টেন্স কত হবে 1/D1n। ঠিক আছে, এই হচ্ছে, এটা একটা থিওরি 1 নামে এটা মনে রাখবো, হ্যাঁ, এটার নাম এটা থিওরি। এটা যদি থিওরি নাই, সুতরাং আমাদের পড়ার সুবিধাতে থিওরি 1 নামে এটা মনে রাখবো, কারণ এর পরবর্তীতে আমরা এটা ব্যবহার করব। ওকে, তাহলে ফ্লাক্স লিঙ্কেজ এখন যদি আমরা হচ্ছে পরেরটার জন্য ফ্লাক্স লিঙ্কেজ বের করতে যাই সাই 2 এর জন্য, আমরা হচ্ছে কি নির্ণয় করতে পারবো, কিন্তু ইন্ডাকটেন্স খুবই, আমরা যদি ফ্লাক্স লিঙ্কেজ বের করতে পারি, তাহলে ইন্ডাকটেন্স ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। এই সাই 1 টিকে আমি যদি এই যার জন্য নির্ণয় করছি তার কারেন্ট দ্বারা ভাগ করি, দ্যাটস মিন একে যদি আমি জাস্ট I1 দ্বারা ভাগ করে দিই, তাহলে কি বাজবে ইন্ডাকটেন্স পাই যাবো, হ্যাঁ। এই জন্য আমরা ইন্ডাকটেন্স ক্যালকুলেশন করতেছি না, আমরা ফ্লাক্স লিঙ্কেজটা জাস্ট ক্যালকুলেশন করতেছি। এখন যদি দুই নম্বরের জন্য ফর সেকেন্ড কন্ডাক্টর, সেকেন্ড কন্ডাক্টরের জন্য কিরকম এরকমই একটা এক্সপ্রেশন পাওয়া যাবে। ডিস্টেন্স গুলো এবার কোথা থেকে মাপতে হবে, ডিস্টেন্স গুলো দুই থেকে অন্য কন্ডাক্টর গুলো মাপতে হবে। ঠিক আছে, এজন্য আমরা এটা কপি করে নিই, জাস্ট খালি সাবস্ক্রিপ্ট গুলো আমরা চেঞ্জ করে দিব, হ্যাঁ। সাবস্ক্রিপ্ট গুলো চেঞ্জ করে দিয়ে এটা কি হবে তাহলে সাই 2। ঠিক আছে, এটা I1ই থাকবে, ডি এবার কি আসবে 2 1, কারণ দুইয়ের জন্য নির্ণয় করছি, দ্যাটস মিন এই 2 থেকে এটা ডিস্টেন্স, দ্যাটস মিন হচ্ছে এবার কি মাপবো কি, এটা থেকে এটা, 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 এটা থেকে এটা। ঠিক আছে, দেন পরেরটা কি হবে I2 এর জন্য, তাহলে ডি দুই নম্বরের জন্য ব্যবহার করছি, তাহলে এটাকে 2 2 ইউজ করবো, হ্যাঁ। তারপর I3 কত 2 3, তারপর কত 2n। ওকে, এখন যদি NF এর জন্য ব্যবহার করি, যে ফর NF, ফর NF, আচ্ছা এটা কন্ডাক্টর না, এটা নাম দিই হচ্ছে, যেখানে কন্ডাক্টর সবগুলো স্ট্র্যান্ড মিলে তো একটা কন্ডাক্টর, হ্যাঁ, তো এটার নাম দিই হচ্ছে স্ট্র্যান্ড, হ্যাঁ, STREN, স্ট্র্যান্ড বানানটা মানে ঠিক আছে কিনা, STRANDS, হ্যাঁ, বানানটা ঠিক আছে, STRANDS, STRAND, স্ট্র্যান্ড, হ্যাঁ, STRAND। তাহলে সেম একইভাবে আসবে, আমরা জাস্ট কি করব, আমরা ওই আগের মতোই সাবস্ক্রিপ্ট গুলো আমরা চেঞ্জ করে দেবো, হ্যাঁ। তাহলে এটা মনে রাখতে হবে, জাস্ট মনে রাখা খুবই সহজ, আমি বলে দিচ্ছি আবার।
তার আগে এটা কার জন্য আমি ব্যবহার করতেছি, এনএস এর জন্য, তাহলে এখানে এন এর নাম দিয়ে দেবো, আয়নই থাকবে। তাহলে এন যেহেতু, তাহলে এন নাম্বার কন্ডাক্টর থেকে দূরত্ব কমাবো, তাহলে এন থেকে এই দূরত্ব, দেন এন থেকে বি হচ্ছে 2 নম্বরের দূরত্ব, তারপর হচ্ছে 3 নম্বর, এভাবে আর কি। তার মানে N2 হবে এটা, তার মানে N2 হবে এটা, তারপর কত হবে, N3 হবে, এবং লাস্টেরটা কি হয়ে যাবে, এন। ঠিক আছে, লাস্টেরটা এন হয়ে যাবে। ওকে, তার মানে বিষয়টা হলো এরকম, এটা জাস্ট মনে রাখতে হবে, আমি যার জন্য নির্ণয় করছি, মিউ বাই টয়েস পাই, তো এটা তো মুখস্থ, ঠিক আছে না। লন হচ্ছে কি, দেন আর এই যে যেহেতু আমরা ফ্লাক্স লিঙ্কেজ ক্যালকুলেশন করছি, সুতরাং একটা কারেন্ট থাকবে। তাহলে প্রথমটা যেহেতু 1 নম্বরে, তার মানে 1 নম্বর হোক হোক বা যেটা হোক না কেন, প্রথম কি 1 নম্বর থেকে শুরু হবে। তাহলে I1 লন 1/d, এখানে কি বসাবো, যে যে কন্ডাক্টর থেকে শুরু করতেছি সেটা থেকে 1 নম্বর। ঠিক আছে, যেমন আমি 2 নম্বরটা যদি আমি চিন্তা করি, এটা দেখি যে 2 নম্বরের জন্য, তাহলে মিউ টয়েস পাই 1 নম্বর হচ্ছে যে স্ট্রেন্থের কারেন্ট I1 লন 1/2 to 1, তারপর ওটা কি হবে 2 to 2, তারপর কত 2 to 3, তারপর কত, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, ওকে। এখন এই যে এখানে যে এগুলো ব্যবহার করি সেলফ যেগুলো, মানে দ্যাটস মিন হচ্ছে D11, D22, এবং ওভাবে চলতে হবে D33, ঠিক আছে, এবং ডি হচ্ছে কি এন, এগুলো হচ্ছে কি আর ড্যাশ, ঠিক আছে না, জিএমআর, জিএমআর, বা এটাকে বলা হয় কি সেলফ জিএমডি। জিএমডি এখন প্রথম শুনলাম, এটা হচ্ছে কি, জিএমআর হচ্ছে জিওমেট্রিক মিন রেডিয়াস, আর জিএমডি হচ্ছে জিওমেট্রিক মিন ডিস্টেন্স। হ্যাঁ, এটা নিয়ে কথা বলবো সামনে আরো। আলটিমেটলি সব জিএমডি বলবো, সেলফ হলে মানে জিএমআর যদি হয় তাহলে সেলফ জিএমডি বলবো, আর যদি জাস্ট জিএমআর যেটা সেটা হচ্ছে কি, না সরি জিএমডি যেটা জাস্ট মিউচুয়াল জিএমডি বলবো। হ্যাঁ, এরপর আমরা আছি যে একটা এসিএস আর কন্ডাক্টরে এই যে লেয়ার গুলো যেগুলো আছে, হ্যাঁ এই লেয়ার গুলো কোন লেয়ারে কতটি করে স্ট্র্যান্ড থাকবে সেটা ক্যালকুলেশন, সেটা আমরা এই ক্যালকুলেশনটা দেখি। হ্যাঁ, কারণ অনেক সময় বলে দিবে যে এত লেয়ারের একটা হচ্ছে কন্ডাক্টর, তার তখন রেডিয়াস যদি বের করতে হয়, তখন আমাদের, আচ্ছা, লেয়ার জানলে রেডিয়াস জানা যাবে সহজে, বাট হচ্ছে কতগুলো কন্ডাক্টর আছে, মানে সরি কতগুলো স্ট্যান্ড আছে সেটা জানা যাবে না। সেটার জন্য আমাদের এটা ফর্মুলা শিখতে হবে, সেইটা হচ্ছে এইটা। তাহলে লেয়ার যদি বলি, তাহলে এই যে সেন্টার যেটা রয়েছে, ঠিক আছে, যেটা সেন্টার রয়েছে সেটাকে বলছে কি এক ফার্স্ট লেয়ার। ঠিক আছে, জাস্ট সেন্টার কন্ডাক্টর সেটা কি ফার্স্ট লেয়ার। তার মানে লেয়ারকে আমরা যদি নাম দিই, লেয়ার গুলো হচ্ছে কি 1 হবে, দেন 2 হবে, 3, 4, 5, 6। তাহলে সেন্টারে যেটা আছে সেটা 1 লেয়ার, তারপরে কি এই পরে যেটা সার্কেলটা আছে কি সেকেন্ড লেয়ার, ঠিক আছে না। তারপরে যে কন্ডাক্টর গুলো রয়েছে এটা কি থার্ড লেয়ার, তারপরে যেটা আছে এগুলো কিছু ফোর্থ লেয়ার। তার মানে এই জিনিস এখানে যেটা দেখা যাচ্ছে এসিএসআর, তার মানে কি ফোর্থ লেয়ারের একটা কি 4 লেয়ারের একটা হচ্ছে কি কন্ডাক্টর। কারণ কোন লেয়ারে কতগুলো স্ট্যান্ড রয়েছে, সেন্টারে যেহেতু সেন্টারে একটাই, তার মানে সেন্টারে একটাই আছে। পরে যদি আমি দেখি যে সেকেন্ড লেয়ারে কয়টা আছে, 2টা, তারপরে কত 4টা, 6টা, তার মানে এখানে কি 6টা রয়েছে। হ্যাঁ, তারপরে এটা কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তার মানে পরের লেয়ারে কয়টা আছে, 12টা আছে। তার মানে প্রথমটা 1 আছে, তারপর কত 6টা আছে, তারপর কত 12টা আছে, তারপর এটা কয়টা আছে, পরপরটা যদি দেখি তাহলে কত হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 রয়েছে। হ্যাঁ, তারপরে এটা 18টা। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। তো এইটা একটা ফর্মুলা রয়েছে। হ্যাঁ, ফর্মুলাটা হচ্ছে এরকম, যে নাম্বার অফ স্ট্রেংথ, স্ট্রেংথ, হ্যাঁ STRA, নাম্বার অফ স্ট্রেংথ, এটা টোটাল। ঠিক আছে, আমরা তাহলে লিখি টোটাল, নট অ্যানি লেয়ার। হ্যাঁ, মানে কোনো একটা স্পেসিফিক লেয়ার না, এটা কি টোটাল, টোটাল, টোটাল স্ট্রেংথ হচ্ছে কি 3x² -3x হচ্ছে 1। এক্স এর ভ্যালু কত হবে, যদি সেন্টারটা যার 1, পরেরটা কত, মানে 2টা লেয়ারের হলে এক্স এর ভ্যালু 2 হবে, 3টা লেয়ারের এক্স এর ভ্যালু 3 হবে। এখন যদি আমরা বিভিন্ন ধরি যে মোট এই কন্ডাক্টরটা ধরুন যে কয়টা আছে, ধরলাম যে আমার
দুইটা লেয়ার আছে, লেটস সে এক্স সমান কত আমার দুই, এক্স সমান ধরলাম যে দুইটা আছে। ঠিক আছে, তাহলে আমার কতগুলো কন্ডাক্টর হবে, 3 × 2 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে কত 3 × 2 প্লাস হচ্ছে 1। তাহলে এটা কত হয়, 4 3 4 কত 12 মাইনাস 6 প্লাস 1, দ্যাটস মিন কত 7টা। তার মানে দুই লেয়ারে যদি হতো তাহলে 7টা হতো, হ্যাঁ টোটাল 7টা। টোটাল যদি 7টা হয় তো ফার্স্ট লেয়ারে একটা, তাহলে পরের লেয়ারে কয়টা হবে 6টা। এই যে মিলছে হিসাব নাকি, এখান থেকে তাহলে এই অনুযায়ী হচ্ছে। যদি তিনটা হয়, থ্রি লেয়ার হয়, তাহলে কত হবে, থ্রি লেয়ার হলে 3 × 3 এর উপর কত স্কোয়ার মাইনাস হচ্ছে কত 3 × 3 প্লাস হচ্ছে 1। এটা তাহলে কত হয়, 3 3 9, 3 9 27, তার মানে 27 - 9 প্লাস হচ্ছে 1। তার মানে কত হবে, 27 থেকে 28, 28 থেকে 9 বাদ দিলে 19টা। ঠিক আছে, 19টা মিস হচ্ছে, তাহলে তিনটা লেয়ার আছে, তাহলে ফার্স্ট লেয়ারে একটা, সেকেন্ড লেয়ারে 7টা, তারপরে পরের লেয়ারে করে অবশ্যই কয়টা 12টা। তাহলে 12, সরি কি হলো, সরি 7টা না 6টা, ভুল করছে। ফার্স্ট লেয়ারে একটা, পরের লেয়ারে 6টা, পরের লেয়ারে 12টা, 12 হচ্ছে 18, 18 একে 19টা। তার মানে এই অনুযায়ী মিলতেছে। পরের গুলো কি আমরা যদি বসাই তাহলে এই পরের লেয়ারে কি 18টা পাবো, টোটাল থেকে কয়টা পাবো 37টা, 18 12 30 36 37টা পাবো। হ্যাঁ, তার মানে এখানেও এই 37টাই আছে কিন্তু। তার মানে যদি লিখে দিই x সমান 4 যদি লিখি, তাহলে 37টা হচ্ছে কিনা একটু দেখে নিই। 3 × 4 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে কত 3 × 4 প্লাস হচ্ছে 1, এই ফর্মুলা অনুযায়ী। হ্যাঁ, তাহলে 4 4 16, 3 16 কত 48, মাইনাস 3 4 কত 12 প্লাস হচ্ছে 1। তা 48 থেকে 12 বাদ দিলে কি 36 প্লাস হচ্ছে 1, তাহলে কত 37। মিলছে, হ্যাঁ। এই চারটা যোগ দিলে 37 হয়, আমার 37টা কন্ডাক্টর। ওকে, আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে আমার লেয়ার যদি জানা থাকে, তাহলে এই কন্ডাক্টর যে আর কি ডায়ামিটার কত হবে। ঠিক আছে না, ডায়ামিটার কত হবে, তাহলে ডায়ামিটার অফ কন্ডাক্টর। তাহলে ডায়ামিটার কন্ডাক্টর কত, ডি ইকুয়ালস টু কত হবে, টোয়াইস এক্স মাইনাস 1 ইন্টু হচ্ছে কত ডি। এই ডিটা কি, স্মল ডিটা, স্মল ডিটা হচ্ছে ডায়ামিটার অফ ইচ স্ট্র্যান্ড। হ্যাঁ, ওকে, প্রতিটা স্ট্র্যান্ডের হচ্ছে যে ডায়ামিটার ডি, দিস মিন হচ্ছে যে এই ছোটটা যদি চিন্তা করি, এটা একটা স্ট্র্যান্ড, তাহলে এই স্ট্র্যান্ডের ডায়ামিটার হচ্ছে ডি। আর কন্ডাক্টর ডায়ামিটার হচ্ছে মানে এই সেন্টার থেকে এই পর্যন্ত। হ্যাঁ, তো আমরা যদি আমি এটা যদি করি বড় করে দেখি, তাহলে বোঝা যাচ্ছে আর কি। বড় করে যদি দেখি, চিন্তা করো যে আমার কয়টা লেয়ার আছে এখানে, চারটা লেয়ার। ঠিক আছে না, চারটা যদি লেয়ার হয়, তাহলে এই হচ্ছে টোটালটা আমার ডায়ামিটার, টোটাল ডায়ামিটার। ঠিক আছে, তো আমার ফর্মুলা কি ছিল, টোয়াইস এক্স মাইনাস 1। ঠিক আছে, ইন্টু হচ্ছে কত, চারটা লেয়ার, তাহলে কত হবে 4 2 8 মাইনাস 1। তার মানে কয়টা হবে 7। তার মানে এখান থেকে আমরা চিন্তা করলে 7টাই পাবো। হ্যাঁ, দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা। 7টা যদি হয় স্ট্র্যান্ড, আর প্রতিটি স্ট্র্যান্ডের ডায়ামিটার হচ্ছে ডি, তার মানে কত 70। ঠিক আছে, তার মানে এই হচ্ছে অবস্থা আমার। এই জন্য এই ফর্মুলা এখান থেকে আসছে। তার মানে এগুলো আসলে জাস্ট মুখস্থ করলে না, একটু বুঝে রাখতে হবে, কারণ মুখস্থর তো ভরসা নাই, কখন ভুলে যায় তার ঠিক নাই। কারণ যদি আমরা ভুলে যাই, তাহলে এটা আমাকে ব্যাকআপ থাকতে হবে, যাতে আমি জাস্ট ড্র করে অথবা পিকচার দেখে আমি বের করে ফেলতে পারি। এইবার আসি আমরা হচ্ছে যে এই যে কম্পোজিট একটা কন্ডাক্টরে আমরা ইন্ডাকটেন্স বা ফ্লাক্স লিঙ্কেজ ক্যালকুলেশন করলাম। এখন এরকম হচ্ছে আমরা যে সিঙ্গেল ফেজটা ব্যবহার করছিলাম, যেটা যে সিঙ্গেল ফেজ হচ্ছে যে একটা সিস্টেম কনফিগারেশন, দ্যাটস মিন হচ্ছে একটা ফেজ আর একটা নিউট্রাল, অথবা একটা যে ফরওয়ার্ড আর একটা যে কি মানে যে রিটার্ন পাথ, ফরওয়ার্ড পাথ এবং রিটার্ন পাথে যদি দুইটাই কন্ডাক্টরই এখন যদি কম্পোজিট হয়, তাহলে টোটাল ইন্ডাকটেন্স কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাইলে এবার আমার নাম দিই কি, ইন্ডাকটেন্স ক্যালকুলেশন ফর কম্পোজিট কন্ডাক্টর। ঠিক আছে, তার মানে ইন্ডাকটেন্স ক্যালকুলেশন অফ
কম্পোজিট কন্ডাক্টর ফর লাইন্স। তার মানে লাইনের হচ্ছে কম্পোজিট কন্ডাক্টরের জন্য ইন্ডাকটেন্স ক্যালকুলেশন কিভাবে নেবো, এটার জন্য আমাদের ওই ইমেজটা লাগবে। হ্যাঁ, কোন ইমেজটা? এইটা। তার মানে এই হচ্ছে আমার একটা কম্পোজিট কন্ডাক্টর ফরওয়ার্ড পাথের, আর এই হচ্ছে কি হচ্ছে রিটার্ন পাথের কম্পোজিট কন্ডাক্টর। হ্যাঁ, তো আমরা হচ্ছে নাম দিব কি, এভাবে নাম না দিয়ে আমরা অন টু করে নাম দিই। হ্যাঁ, অন, এটা টু, এটা থ্রি, এটা কত ফোর, আরো অনেকগুলো আছে যেটা লাস্টের নাম্বারটা হচ্ছে কি এন। আর এটার নাম দিই কি ওয়ান ড্যাশ, এটা কত টু ড্যাশ, এটা কত থ্রি ড্যাশ, এভাবে করে আরো অনেকগুলো আছে, যেমন লাস্টেরটা হচ্ছে কি এন। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে কি কারেন্ট। তাহলে এইখান হচ্ছে যে এই কন্ডাক্টরের ভিতর দিয়ে যদি কারেন্ট আমার আই যায়, টোটাল কারেন্ট যদি আই যায়, তাহলে প্রতিটার ভিতর দিয়ে কারেন্ট কত যাবে? আই ডিভাইডেড বাই এন, কারণ এন সংখ্যক রয়েছে। যদি সকলের ডায়ামিটার ম্যাটেরিয়াল সব কিছু সেম যদি হয়, একইভাবে এইখান থেকে কি কারেন্ট রিটার্ন আসবে কত? মাইনাস আই। মানে কারেন্ট ডাইরেকশন অনুযায়ী যদি ধরি, তাহলে এটা কত, যেহেতু রিটার্ন আসবে মাইনাস আই, প্রতিটা স্ট্যান্ডে তখন কারেন্ট কত হবে? আই ডিভাইডেড বাই এম হবে, মাইনাস আই ডিভাইডেড বাই। ঠিক আছে, এখন আমরা দেখি যে এই ইন্ডাকটেন্সের ফর্মুলাটা আমরা এটাকে থিওরি নাম্বার টু দিতে পারি। হ্যাঁ, এটা ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো ডেরিভেশন অনেক বড় আর জটিল, এগুলো প্রয়োজন নাই। থিওরি নাম্বার টু ধরে নিলাম, হ্যাঁ, এটা নাম দিলাম আর কি, যে আমার হচ্ছে ইন্ডাকটেন্স। ঠিক আছে, তো এটা যদি আমরা এক্স নাম দিই, ওই আগের মতো ফরওয়ার্ড পাথ থেকে এক্স নাম দিলাম এই কন্ডাক্টরের নাম, আর এই কন্ডাক্টরের নাম দিলাম ওয়াই, রিটার্ন পাথের নাম। তাহলে ইন্ডাকটেন্স ফর এক্স কন্ডাক্টর। ঠিক আছে, এটা সিম্পল থিওরি হচ্ছে কত, মিউ ডিভাইডেড বাই টয়েস পাই লন জিএমডি ডিভাইডেড বাই কত, জিএমআর। আচ্ছা, এভাবে নাম নাম দিয়ে জিএমডি নাম দিয়ে জাস্ট কি মিউচুয়াল জিএমডি। আচ্ছা, প্রথমে এটাই লিখি, হ্যাঁ, প্রথমে এটাই লিখি জিএমআর। ঠিক আছে, জিএমডি মানে জিওমেট্রিক মিন ডিস্টেন্স, আর জিএমআর হচ্ছে জিওমেট্রিক মিন রেডিয়াস। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা এইটাকে এভাবে লিখি আমরা। আচ্ছা, তার আগে আমরা একটু জাস্ট একটা আইডিয়া দিই। হ্যাঁ, জিওমেট্রিক মিন রেডিয়াস মানে হচ্ছে ইফেক্টিভ। ঠিক আছে, ইফেক্টিভ হচ্ছে ডিস্টেন্স, ইফেক্টিভ ডিস্টেন্স হচ্ছে মিউচুয়াল। মিউচুয়াল মিনস হচ্ছে এই কন্ডাক্টর মধ্যে ইফেক্টিভ যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি জিএমডি। হ্যাঁ, ইফেক্টিভ মিন ডিস্টেন্স বা ইফেক্টিভ ডিস্টেন্স বলতে পারি। আর জিএমআর হচ্ছে যেই কন্ডাক্টরের জন্য নির্ণয় করতেছি, যে কন্ডাক্টরের জন্য নির্ণয় করছি সেই কন্ডাক্টরের হচ্ছে কি ইফেক্টিভ রেডিয়াস। ওকে, তো যেহেতু আমরা এর আগে যখন জাস্ট জিএমআর পড়ছি, যেটাকে আর ড্যাশ দ্বারা আমরা বলছিলাম, সেখানে কি একটাই কন্ডাক্টর ছিল, সিঙ্গেল কোরের কন্ডাক্টর ছিল। ঠিক আছে, সেটা কম্পোজিট কিন্তু ছিল না, বাট এখানে কি কম্পোজিট কন্ডাক্টর, তার মানে অনেকগুলো স্ট্র্যান্ড মানে রয়েছে, এবং সেগুলো স্ট্র্যান্ড হচ্ছে কি মোটা মোটা। ঠিক আছে, যেমন আমরা বাসা বাড়িতে যেসব কন্ডাক্টর ইউজ করি, চিকন ওয়্যারগুলো, সেগুলো কিন্তু অনেকগুলো স্ট্র্যান্ড থাকে। ঠিক আছে, অনেকগুলো থাকে এবং এত ক্ষুদ্র যে তুমি ওটা মানে ডায়ামিটার মাপতেই পারবে না, এরকম একটা অবস্থা প্রতিটা। সেক্ষেত্রে ওইটা যদি একসাথে পেঁচানো থাকে, পেঁচানো মিনস হচ্ছে একসাথে সবগুলো টুইস্ট করা থাকে, তার মানে ওটাকে সিঙ্গেল একটা কোর চিন্তা করতে হবে। সেই ক্ষেত্রে না, আমরা যে ছবি দেখাইলাম কম্পোজিট কন্ডাক্টরে, যেমন মোটা মোটা কন্ডাক্টর, প্রতিটা স্ট্যান্ড এক একটা আমাদের বাসা বাড়ির কন্ডাক্টরে যেতে মোটা। ঠিক আছে, সেরকম জাতীয় আর কি। তো তাহলে এজন্য যেহেতু এই এই ক্ষেত্রে আর ড্যাশের মতো কনসেপ্ট আসলে এখানে কাজে লাগতেছে না, এজন্য এটাকে আমরা নাম দেবো কি, এটাকে জিএমডিটাকে বলছি মিউচুয়াল, মিউচুয়াল জিএমডি। ঠিক আছে, আর আর নিজের এই যে জিএমআর যেটাকে, সেটা বলছি কি সেলফ জিএমডি। ঠিক আছে, তার মানে এখন দুইটা টার্ম আসলো, একটা সেলফ জিএমডি আর একটা কি মিউচুয়াল জিএমডি। মিউচুয়াল জিএমডি মিনস হচ্ছে আমি যে কন্ডাক্টরের সাথে আমার জন্য নিয়ম হচ্ছে যে ক্যালকুলেশন করছি, তার অপর কন্ডাক্টরের সাথে অপর কন্ডাক্টরের যে ইফেক্টিভ যে ডিস্টেন্স। ঠিক আছে,
এটা সমান কি হবে এটা পরে লিখবো, আমরা লিখে দেবো ডিরেক্ট। আর সেলফ জিএমডি হচ্ছে যে কন্ডাক্টরের জন্য নির্ণয় করছি তার নিজের যতগুলো ডিস্টেন্স রয়েছে তাদের মধ্যে ইফেক্টিভ ডিস্টেন্স। ওকে, তাহলে প্রথমে আমি যদি সেলফ জিএমডি লিখি। আচ্ছা, তার আগে জিওমেট্রিক মিনটা একটু বুঝতে হবে। হ্যাঁ, সিম্পল জিনিস। আমরা নর্মাল যে মিন বুঝি, মিন মানে গড়। লেটসে আমার কাছে চারটা ভ্যালু আছে, যে 4, 5, 7, 15। তাহলে এই চারটা নর্মাল হচ্ছে মানে নর্মাল বলতে যে সাধারণ যে মিন, সেটা কি হয় 4, 5 + 7 + 15 দিই, যোগ দিই, এবং যতগুলো আমি সংখ্যা যোগ দিয়েছি ততগুলো যা ভাগ দিই, 1, 2, 3, 4, 4 দিয়ে ভাগ দিচ্ছি, এটা হচ্ছে। আর জিওমেট্রিক মিনস হচ্ছে যে নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো রয়েছে, যতগুলো ভ্যালু এগুলি কি মাল্টিপ্লাই করি। হ্যাঁ, যেমন 4 × 5 × 7 হচ্ছে কত, 15 এখন যতগুলো আমার টার্ম আমি মাল্টিপ্লাই করি তার nth রুট নিই, মানে হচ্ছে ততগুলো, মানে কি বলবো এটাকে, আমরা যদি এন সংখ্যক হচ্ছে যে নাম্বার মাল্টিপ্লাই করি তাহলে তার রুটটা দিতে হবে কত, nth রুট। দ্যাটস মিন এখানে চারটা মাল্টিপ্লাই করছি, তার মানে এটা হবে। ঠিক আছে, এটাকে বলা হয় কি জিওমেট্রিক মিন। ওকে, তাহলে সাধারণ মিনের সাথে থেকে জিওমেট্রিক মিনটা আলাদা। কি জিওমেট্রিক মিনটা হচ্ছে আমরা মাল্টিপ্লাই করব, যতগুলো টার্ম মাল্টিপ্লাই করব তত আমার হচ্ছে কি রুট নিয়ে নেব। ঠিক আছে, তত রুট নিয়ে নেব। তাহলে আমরা যদি প্রথমে সেলফ জিএমডিটা লিখি। সেলফ জিএমডি কোন কন্ডাক্টরের জন্য আমরা নির্ণয় করতেছি, এক্স, তাহলে সেলফ জিএমডি অফ এক্স। ঠিক আছে, এক্স কন্ডাক্টর। তাহলে সেটা সমান কি হবে, তাহলে প্রথমে কি থাকবে, এটা রুট থাকবে। কত রুট হবে সেটা আমরা দেখতেছি। এখন জিএমডি মানে হচ্ছে কি ইফেক্টিভ রেডিয়াস। তার মানে আমি যদি প্রথমে যদি মনে করি যে 1 নাম্বার স্ট্যান্ড থেকে যদি যদি নির্ণয় করি ওই আগের মতো, তাহলে কি হবে D11। ঠিক আছে, তার নিজের জন্য D11 মানে কি এইটা, তখন মানে হচ্ছে যে এই যে অন হচ্ছে যে ড্যাশ যেটা বোঝায়। ঠিক আছে, সেটার মানে কত, 0.7788। এটা 1 নাম্বার, এই 1 নাম্বার রেডিয়াস যদি R1 ধরি তাহলে এইটা। ঠিক আছে, এটা আমরা লিখে দেবো একটু পরেই। দেন হচ্ছে 1 নাম্বার থেকে 2 নাম্বারের ডিস্টেন্স, তার মানে ডি কত, 1, 2। ঠিক আছে, তারপরে 1 নাম্বার থেকে 3 নাম্বারের ডিস্টেন্স, তার মানে D13। ঠিক আছে, 13। এইভাবে করে কি কত, 1 নাম্বার থেকে অন এন সম যাবে। ঠিক আছে, তার মানে এখানে কতগুলো টার্ম মাল্টিপ্লাই করলাম, প্রথমটাতে মাল্টিপ্লাই করলাম 1, 2, 3, এভাবে কত এন সংখ্যক টার্ম, কারণ আমার স্ট্যান্ড রয়েছে কত, এন সংখ্যক। ঠিক আছে, পরে আসি 2 নাম্বারের জন্য। তার মানে 2 নাম্বারে কত, ডি কত, 2 নাম্বার থেকে 1 নাম্বারের ডিস্টেন্স কত, 2, 1। দেন নিজেরটার কত হবে, নিজেরটা 2, 2। নিজেরটার মিনস হচ্ছে ওই যে আর ড্যাশ। ঠিক আছে, জিএমআর যেটা। দেন কত, 2, 3 হবে, এভাবে কি চলতে থাকবে, এবং আলটিমেটলি কত দিয়ে যাবে, লাস্ট কত যাবে, D2n যাবে। তাহলে এখানেও কত সংখ্যক আমার টার্ম মাল্টিপ্লাই হলো, আলটিমেটলি 1, 2 করে n সংখ্যক। ঠিক আছে, এইভাবে কি করতে হবে, 3 নাম্বারের জন্য হবে, 4 নাম্বারের জন্য হবে, এবার করে আলটিমেটলি কত যাবে, পরেরটাও কি এন সংখ্যক আসবে, পরেরটাও এন সংখ্যক আসবে, এরকম কতগুলো এন সংখ্যক হবে, এন সংখ্যক এন টার্ম আসবে। তার মানে প্রতিবারে এন সংখ্যক টার্ম মাল্টিপ্লাই করতেছি, এবং প্রতি রকম এরকম গ্রুপ কয়টা আসবে, এন সংখ্যক, কারণ প্রতিটা কন্ডাক্টরের জন্য এরকম একটা গ্রুপ পাবো। ঠিক আছে, 1 নাম্বারের, সরি কন্ডাক্টর না, স্ট্যান্ড বলছি, স্ট্যান্ডের জন্য একটা 1 নাম্বারের জন্য এইরকম এন সংখ্যক পেলাম, 2 নাম্বারের জন্য এন সংখ্যক পাবো, 3 নাম্বারের জন্য এন সংখ্যক পাবো, এভাবে করে লাস্টেরটা যদি আসি nth। ঠিক আছে, nth, তার মানে কত, ডি, এই কন্ডাক্টর থেকে 1 নাম্বারের দূরত্ব কত, DN1, কত, DN2, এন হোক কত, কত লাস্টের কত, DNN। ওকে, তাহলে মোট তাহলে কতগুলো টার্ম হলো, তাহলে এখানে এন সংখ্যক হলো, এখানে এন সংখ্যক হলো, এন সংখ্যক হলো, এন সংখ্যক হলো। তার মানে এন সে সাথে গুণ হতে থাকবে, আর এরকম গ্রুপ কয়টা, এন, তার মানে এন আলটিমেটলি কত, n × n, দ্যাটস মিন এন স্কোয়ার সংখ্যক টার্ম এখানে মাল্টিপ্লাই হলো। তো এন স্কোয়ার সংখ্যক টার্ম যদি এখানে মাল্টিপ্লাই হয় তাহলে এখানে রুটের লেভেলটা কত হবে, এন স্কোয়ার হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার সেলফ জিএমডি, কন্ডাক্টরের সেলফ জিএমডি। এই ভ্যালু আমরা কি বসাই দেবো, এখানে বসাই দেবো
তাহলে এইটা মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, এইটা মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ কেন রাখতে হবে? কারণ পুরো ইন্ডাকটেন্স ক্যালকুলেশনটা বেসড অন এই ইকুয়েশনের মধ্যে আছে, জাস্ট খালি মিউচুয়াল জিএমডি এবং সেলফ জিএমডিটা আমাদের কনফিগারেশন অনুযায়ী জাস্ট ক্যালকুলেশন করে নিতে হবে। ঠিক আছে, তার মানে কিছুই মনে রাখা লাগবে না, জাস্ট এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। ওকে। এরপর আসি আমরা হচ্ছে কি, সেলফ জিএমডি পাই গেলাম, এরপরে কি মিউচুয়াল জিএমডি। ঠিক আছে, মিউচুয়াল। ওকে, জিএমডি। আচ্ছা, মিউচুয়াল জিএমডি, মিউচুয়াল মানে হচ্ছে কি এইটার সাথে এইটা। ঠিক আছে, সুতরাং আমরা যখন এই এক্স এর ইন্ডাকটেন্স ক্যালকুলেশনের জন্য যে মিউচুয়াল জিএমডি যা পাবো, ওয়াই এর জন্য কি সেম পাবো। ঠিক আছে, ওই ডিস্টেন্সের মতো আর কি, হ্যাঁ, যে এই মধ্যবর্তী ডিস্টেন্স, তার মানে 1 নাম্বার থেকে 2 নাম্বারের ডিস্টেন্স ডি, আবার কি 2 নাম্বার থেকে 1 নাম্বারের ডিস্টেন্স কি ওই ডি। ঠিক আছে, বাট সেলফটা শুধু আলাদা আলাদা হবে, হ্যাঁ। এই জন্য মিউচুয়াল জিএমডি একবার ক্যালকুলেশন করলে হবে, বাদ বাকি সেলফ জিএমডিটা আমরা আলাদা আলাদা ভাবে দুইবার ক্যালকুলেশন করতে হবে, কারণ দুইটা যদি একই কনফিগারেশন হয়, যদি একই কনফিগারেশন একই সংখ্যক যদি আমার মানে স্ট্যান্ড থাকে, কারেন্ট মানে যে সবকিছু একই থাকে, তাহলে একটাই, দুইটার সেম ভ্যালু হবে আর কি সেলফ জিএমডি। সেই ক্ষেত্রে একবারই ক্যালকুলেশন করতে পারি, দুইবার করার প্রয়োজন হবে না। বাট যদি এরকম আলাদা 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 হয়, যদি যেমন হচ্ছে এখানে এন সংখ্যক রয়েছে, এখানে এম সংখ্যক রয়েছে, এগেন হচ্ছে যে এই এদের হচ্ছে কি নিজেদের রেডিয়াস একরকম, এটার কি রেডিয়াস কি অন্যরকম। ঠিক আছে। আচ্ছা, এখানে একটু লিখে দিতে হলে এই যে D11 যেটা সেলফ বলতেছি, D11, D22, D33, এভাবে করতে করতে, এভাবে করতে করতে কত DNN। ঠিক আছে, এগুলো হচ্ছে কি এই আর ড্যাশ, তার মানে এগুলো কত, ঠিক আছে না, 0.7788 ইন্টু হচ্ছে কত আর। ঠিক আছে, তার মানে D11 মানে হচ্ছে কি, D11 মানে হচ্ছে 0.77 ইন্টু কত আর ওয়ান। ঠিক আছে, একইভাবে T22 হচ্ছে কত, এইটা ইন্টু হচ্ছে কত আর টু, মানে যদি আবার স্ট্যান্ড গুলোও যদি আবার নিজেরা ভ্যারি করে এই ক্ষেত্রে আর কি, হ্যাঁ। তাহলে আমরা এখন মিউচুয়ালে আসি, তাহলে মিউচুয়ালের জন্য ওই কি যেহেতু মিন, জিওমেট্রিক মিন, তাহলে আমরা কি রুট করতে হবে এবার টার্ম। জিওমেট্রিক মিনে কি হবে, জিওমেট্রিক মিনে খুব সহজ, যেমন এটা থেকে এটা ডিস্টেন্স, এটা থেকে এটা ডিস্টেন্স, এটা থেকে এটা ডিস্টেন্স একইভাবে চলতে থাকবে, হ্যাঁ। তাহলে প্রথমে আসি যে আমার এইটার 1 নাম্বার থেকে এটার কি 1 নাম্বার, এই 1 নাম্বারটা কি ওয়ান ড্যাশ দ্বারা বলেছি, দেন হচ্ছে কত এটার 1 নাম্বারই থেকে 1 নাম্বার থেকেই এটার কি 2 নাম্বার, তার মানে টু ড্যাশ, তারপর এটারই কি 1 নাম্বার থেকে এটার কি থ্রি ড্যাশ। ঠিক আছে, থ্রি ড্যাশ, এভাবে করে চলতে চলতে কতগুলো হবে, এই 1 নাম্বার থেকে কত সংখ্যক আমার লাস্টে যেটা কি এম, 1M। ঠিক আছে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো টার্ম আসতেছে, 1 নাম্বার থেকে কতগুলো আসতেছে এম সংখ্যক, তার মানে এখানে কত আসছে এম সংখ্যক টার্ম। ঠিক আছে, এম সংখ্যক। ঠিক আছে, পরেরটা আসি আমরা, ডি 2 নাম্বার স্টেট থেকে মনে হচ্ছে, তাহলে D2 অন ড্যাশ, মিউচুয়াল যেহেতু তার মানে এটা থেকে এইগুলোর ডিস্টেন্স মাপবো আর কি। দেন হচ্ছে কত D2 টু ড্যাশ, দেন কত D2 থ্রি ড্যাশ, এভাবে কত কত আলটিমেট কত D2 এম। ঠিক আছে, এভাবে করে চলতে থাকবে, হ্যাঁ, এম। এখানে কত সংখ্যক টার্ম এলো তাহলে, এখানেও এম সংখ্যক টার্ম এলো। ঠিক আছে, এখানে হচ্ছে যে কি এম সংখ্যক টার্ম। ঠিক আছে, এভাবে কি প্রতিটার জন্য হবে। ঠিক আছে না, প্রতিজন থ্রির জন্য হবে, ফোরের জন্য হবে, এভাবে করে চলতে চলতে এন এর জন্য হবে। তার মানে এরকম গ্রুপ কয়টা পাবো, এই যে একটা গ্রুপ, দুইটা গ্রুপ, এখানে এন সংখ্যক গ্রুপ পাবো, তার মানে এন সংখ্যক গ্রুপ পাবো। আমার লাস্টটা যদি লিখি যে লাস্টের গ্রুপটা কি এনএক্স গ্রুপটা কি হবে, মানে এই এন নাম্বার কন্ডাক্টর থেকে এগুলোর ডিস্টেন্স মাপবো। তাহলে D N1 ড্যাশ, D N2 ড্যাশ, কারণ এগুলো ড্যাশ দ্বারা রিপ্রেজেন্ট করেছি, দেন এভাবে করতে করতে D N M। ওকে, তাহলে প্রতিটা গ্রুপে পাচ্ছি এম সংখ্যক টার্ম, আর এরকম গ্রুপ পাবো কি এখানে জয়টা এক্সটেন্ড হয়েছে কত হয়েছে এন, তার মানে আলটিমেটলি আমার এই নিচে মাল্টিপ্লাই হচ্ছে কত এন ইন্টু এম সংখ্যক টার্ম মাল্টিপ্লাই হচ্ছে। তো এন ইন্টু এম সংখ্যক টার্ম যদি মাল্টিপ্লাই হয়, তাহলে এখানে রুট
রুটটা কত হবে, এন ইন্টু এম। ঠিক আছে, এই হচ্ছে আমার মিউচুয়াল সিএমডি। তার মানে এই দুইটা ভ্যালু যদি আমরা এখন বসায় দিই, এই দুইটার ভ্যালু যদি আমরা এখন বসায় দিই কোথায়, এখানে, তাহলে আমরা কি এই কন্ডাক্টরে ইন্ডাকটেন্স পেয়ে যাবো, এলএক্স পেয়ে যাবো। এটা এলএক্স নাম দিয়ে দিই। ওকে, তাহলে একইভাবে এখন আমরা কি এল ওয়াই নির্ণয় করতে পারবো না? এল ওয়াই, এল ওয়াই নির্ণয়ের জন্য আমরা কি করতে হবে? এল ওয়াই নির্ণয়ের জন্য জিএমডি তো সেম জিনিস থাকবে, জিএমডি আর ক্যালকুলেশন দরকার নাই, মিউচুয়াল জিএমডি ওটাই থাকবে। জাস্ট আমরা কি করব, সেলফ জিএমডি ক্যালকুলেশন করবো, হ্যাঁ। আমরা সেলফ জিএমডি ক্যালকুলেশন করব, এবার মুছে দিই, হ্যাঁ। তার মানে এবার যদি আমরা ওয়াই কন্ডাক্টরের জন্য ক্যালকুলেশন করি, এটা যদি আমরা হচ্ছে কি ওয়াই কন্ডাক্টরের জন্য ক্যালকুলেশন করি, তাহলে এটা হচ্ছে কি এল ওয়াই। ঠিক আছে, তাহলে মিউচুয়াল তো সেম জিনিস, এবার সেলফ জিএমডি, হ্যাঁ। সেলফ জিএমডি অফ হচ্ছে কি ওয়াই কন্ডাক্টর। তাহলে একইভাবে কি হবে, মাল্টিপ্লাই হতে থাকবে। এটা কি নিজের, তার মানে কি ডি কি হবে, এটা ওয়ান ড্যাশ, তার মানে ওয়ান ড্যাশ, তারপর কি ডি ওয়ান ড্যাশ থেকে কি 2 নম্বর মানে টু ড্যাশ, তারপর কত ডি ওয়ান ড্যাশ থেকে কত 3 ড্যাশ, এভাবে চলতে চলতে আলটিমেটলি কত, সর্বশেষের যে এক্সটেন্স রয়েছে সেটা কত, ওয়ান ড্যাশ থেকে এম পর্যন্ত। তার মানে এখানে টার্ম কতটি হলো, এম সংখ্যক। পরেরটা কত হবে, তাহলে পরের গ্রুপটা হবে কত, 2 নম্বর থেকে, মানে টু ড্যাশ ইন্টু ওয়ান ড্যাশের দূরত্ব, দেন টু ড্যাশ থেকে কত 3 ড্যাশে, আচ্ছা সরি, টু ড্যাশ থেকে টু ড্যাশ ই আর কি, তারপর কত টু ড্যাশ থেকে 3 ড্যাশ, এভাবে চলতে চলতে কত, টু ড্যাশ থেকে এম দূরত্ব। এখানেও কত আসবে তাহলে, এম সংখ্যক। ঠিক আছে, তাহলে প্রতিটা এম সংখ্যক আছে, আর এরকম কতগুলো গ্রুপ আসবে, যেহেতু এখানে প্রতিটার জন্য একটা করে গ্রুপ পাচ্ছি, তার মানে আবার এম সংখ্যক গ্রুপ পাবো, হ্যাঁ। তো লাস্ট একটা যে কত আসবে, তাহলে আমরা যদি এখানে লিখে ফেলি যে ডট 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 এম এর জন্য, তার মানে ডি এম থেকে ওয়ান ড্যাশের দূরত্ব, ডি এম থেকে টু ড্যাশের দূরত্ব, এভাবে করে আলটিমেটলি কত, ডি এম এম। ঠিক আছে, ওই আগের মতোই কি হবে, ডি ওয়ান ড্যাশ, ডি টু ড্যাশ, ডি, এবার সমান হচ্ছে কি ডি এম ড্যাশ এম এম আর কি, হ্যাঁ। এগুলো সব কি, এগুলো হচ্ছে জিএমআর, হ্যাঁ। জিএমআর মানে কি ছিল, আর ড্যাশ, তার মানে কত, 0.7788 হচ্ছে কি আর। ঠিক আছে, তো এক অন, অন ড্যাশ মানে হচ্ছে 1 নাম্বার, যে 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 অন ড্যাশ স্ট্যান্ডের জন্য, তার মানে এখানে কি আর, আর এর ভ্যালু কোনটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আর ওয়ান ড্যাশ দিতে পারি এটা, হ্যাঁ। তার মানে এখানে কতগুলো টার্ম হলো, তাহলে এরকম গ্রুপ হচ্ছে আমার এম সংখ্যক গ্রুপ, আর প্রতি গ্রুপে হচ্ছে এম, তার মানে আলটিমেটলি টার্ম হচ্ছে কত, এম ইন্টু এম, তার মানে এম স্কোয়ার। ঠিক আছে, তার মানে হলো কত, এম স্কোয়ার। ওই আগের মতো, আগে যেমন এন স্কোয়ার ছিল, এটা এম স্কোয়ার, হ্যাঁ। আর মিউচুয়াল জিএমডি তো আগে ক্যালকুলেশন করেছি, এই ভ্যালু এখন বসায় দিলে আমরা কি করবো, এল ওয়াই পেয়ে যাব। ঠিক আছে, দেন টোটাল ক্যালকুলেশন করতে পারবো। টোটাল ইন্ডাকটেন্স তখন কত হবে, সিঙ্গেল ফেজের মতোই। ঠিক আছে না, কারেন্ট এটা যদি যায়, এটা যদি আসে, তাহলে মাঝামাঝি পজিশনে দুইটা ইন্ডাকটেন্স কি পরস্পর কি করবে, সাপোর্ট করবে। সাপোর্ট করলে দুইটা ইন্ডাকটেন্স কি হয়ে যাবে, পরস্পরের যোগ হয়ে যাবে, হ্যাঁ। আমরা ম্যাথ প্র্যাকটিস করবো, ম্যাথ প্র্যাকটিস করলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে যে সিঙ্গেল ফেজ কন্ডাক্টরের জন্য শিখেছিলাম, ঠিক আছে না, সেইটা আমাদের হচ্ছে কিনা এটা দেখি। এই ফর্মুলা দিয়ে প্রথমে আমরা জাস্ট খালি একটা কন্ডাক্টর ছিল, ঠিক আছে না, এই একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর, ঠিক আছে না, ধরলাম এটা, এটা দিলাম যে এটা সিঙ্গেল ফেজ, এটা কারেন্ট এদিকে যাচ্ছে,
আর এটা কারেন্ট ব্যাক আছে, তার মানে এটা আই, এটা কত মাইনাস আই ধরে নিলাম, ঠিক আছে। সিঙ্গেল পেজ কনফিগারেশন, সেই ক্ষেত্রে আমরা এল কত পেয়েছিলাম, টোটাল এল, এল পেয়েছিলাম মিউ ডিভাইডেড বাই কত, পাই নাকি, আর লন পেয়েছিলাম ডি ডিভাইডেড বাই কত, আর ড্যাশ পেয়েছি। ঠিক আছে, আমরা যদি ওই যে স্লাইডটা দেখাই, কোনটা কোন পেজে ছিল, এই পেজে, হ্যাঁ, এই যে মিউ নট বাই পাই লন ডি বাই আর ড্যাশ সেন্টিমিটার পার মিটার, ঠিক আছে। তো এইখানে থিওরি নাম্বার টু যেটা শিখলাম, থিওরি নাম্বার টু কি ছিল, এল কি ছিল আমার, মিউ নট ডিভাইডেড বাই কত, টয়েস পাই লন হচ্ছে কত, জিএমডি ডিভাইডেড বাই কত, জিএমডি মিনস হচ্ছে মিউচুয়াল জিএমডি, হ্যাঁ, মিউচুয়াল জিএমডি, মিউচুয়াল জিএমডি, আর নিচে হচ্ছে কি সেলফ জিএমডি। ওকে, তো এই অনুযায়ী যদি এখন এল এক্স নির্ণয় করি, এল এক্স এর জন্য নির্ণয় করি, তাহলে কত, মিউ নট ডিভাইডেড বাই কত, টয়েস পাই লন, মিউচুয়াল জিএমডি মানে এই কন্ডাক্টর থেকে এই কন্ডাক্টর যে ইফেক্টিভ হচ্ছে কি ডিস্টেন্স, তো এখানে তো একটা স্ট্যান্ড রয়েছে, এখানে তো মাল্টিপল স্ট্যান্ড নাই, তার মানে এই ডিস্টেন্স যদি ডি হয়, তার মানে আলটিমেটলি মিউচুয়াল জিএমডি মানে কত, মিউচুয়াল জিএমডি মানে ডি, ঠিক আছে, একটাই। সেলফ জিএমডি, এ তো আবার সেলফ জিএমডি মিনস হচ্ছে কি নিজের হচ্ছে ইফেক্টিভ রেডিয়াস আর কি, তো এখানে তো একটা স্ট্যান্ড, তো একটা স্ট্যান্ড মানে সেলফ জিএমডি, তার মানে কোটা কোনটা সমান, আর হবে। একইভাবে এল ওয়াই তাহলে কি হবে, মিউ নট ডিভাইডেড বাই কত, টয়েস পাই লন, একইভাবে এটার জন্য যদি দেখি, তাহলে কি ডিস্টেন্সও কি মিউচুয়াল জিএমডি তো সমান হবে, এরও ডি হলে এরও ডি হবে, আর হচ্ছে ডিস ই কত হবে, রেডিয়াস। আচ্ছা, এটার জন্য আমরা ওয়ান ধরি, হ্যাঁ, এটার জন্য ওয়ান ধরলাম, আর ওয়ান ধরলাম, ঠিক আছে, আর এটার জন্য কি ধরলাম, আর টু ড্যাশ ধরলাম, ঠিক আছে। এখন তাহলে টোটাল যদি এল এক্স প্লাস হচ্ছে এল ওয়াই, টোটাল যদি ধরি এল, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে কিরকম হবে, মিউ নট ডিভাইডেড বাই কত, টয়েস পাই লন ডি স্কয়ার ডিভাইডেড বাই কত হয়ে যাবে, এটা যোগ করলে ডি স্কয়ার ডিভাইডেড আর ওয়ান ড্যাশ আর কত, আর টু ড্যাশ, ঠিক আছে। এখন আর ওয়ান আর টু ড্যাশ, এই ক্ষেত্রে কোনটা ধরেছিলাম, সমান ধরেছিলাম, দ্যাটস মিন এই কন্ডাক্টর যা সেম, এটাও কি সেম কন্ডাক্টর, সেম ম্যাটেরিয়াল, সেম হচ্ছে যে ডায়ামিটার, সবকিছু সেম, তাহলে কি হবে, আর ওয়ান ড্যাশ আর আর টু ড্যাশ সেম হবে, আর ওয়ান ড্যাশ আর আর টু ড্যাশ যদি সেম হয়, তার মানে এই দুটোকে জাস্ট কি লিখতে পারি, আর ড্যাশ লিখতে পারি জাস্ট, ঠিক আছে, আর ড্যাশ লিখতে পারি, আর ড্যাশ স্কোয়ার লিখতে পারি আর কি, হ্যাঁ। তো আর ড্যাশ স্কোয়ার লিখে এটা যদি আমরা ওই আগের মতোই যদি করি, কোনটা, ডি ডিভাইডেড বাই কত, আর ড্যাশ, এটার উপর কি স্কোয়ার, ঠিক আছে, এই টু যদি সামনে আসে, লন যেহেতু লনের নিয়ম অনুযায়ী টু সামনে চলে আসবে, এই টু যদি সামনে চলে আসে, টু টু কাটে, তাহলে আলটিমেটলি কত, মিউ নট ডিভাইডেড বাই কত, পাই লন ডি ডিভাইডেড বাই কত, আর ড্যাশ। ওকে, দিস ইজ ইয়ার। ওই যে আমি প্রথমে বলেছিলাম যে ভাই এত প্রশ্ন কি হচ্ছে যে ফর্মুলা আমরা কিভাবে মনে রাখবো, বলছিলাম যে ইন্ডাকটেন্সে শুধুমাত্র একটা ফর্মুলা মনে রাখতে হবে, ছেড়ে দিয়ে সব করা যাবে, হ্যাঁ, জাস্ট খালি কমন সেন্স ইউজ করে বের করে নিতে হবে। তো ওই সেই ফর্মুলা হচ্ছে এইটা, ঠিক আছে, থিওরি নাম্বার টু। আর থিওরি নাম্বার ওয়ান, ওইটা মনে রাখতে হবে, ওইটা হচ্ছে যে স্পেসিফিক কিছু কেসে হচ্ছে যে আমার ইন্ডাকটেন্স ক্যালকুলেশনের জন্য, তবে ওইগুলো কেস জেনারেলি এক্সামে দেয় না, কারণ হচ্ছে ম্যাথ বড় হয়ে যায়, হ্যাঁ, জব এক্সামে তো দেবেই না, তার মানে বড় হয়ে যাবে, সেমিস্টার এক্সামে দিতেও পারে নাও দিতে পারে, তবে আমরা শেখার জন্য শিখবো আর কি। তার মানে এই ফর্মুলা দিয়ে আমরা এটা বের করে ফেলতে পারলাম, হ্যাঁ। আচ্ছা, আজকে আর না পড়ায়, আজকে হচ্ছে যে অনেক টাইম চলে গেছে, আমরা সামনে দিন এক্সাম্পল সহ মানে ফর্মুলা তো ইন্ডাকটেন্স ক্যালকুলেশনের ফর্মুলা শেখা হয়ে গেছে, এখন জাস্ট কিছু এক্সাম্পল ক্যালকুলেশন করে আমাদের ক্ল্যারিফিকেশনটা করতে হবে, ঠিক আছে। আমরা কিছু এক্সাম্পল করব, সেই সাথে তারপরে আলটিমেটলি লাস্টে যে আমরা প্যারালাল লাইন পড়বো, বান্ডেলিং, হ্যাঁ, বান্ডেলিং আর কি, বান্ডেলিং এগুলো এই ফর্মুলায় দিয়ে হবে, ঠিক আছে, বান্ডেলিং টার্মে সবকিছু এই ফর্মুলা দিয়েই হবে, জাস্ট খালি আমরা এই ফর্মুলা একটু মডিফাইড করবো, ঠিক আছে, ফর্মুলা মডিফাই না, এই মিউচুয়াল জিএমডি এবং সেলফ জিএমডি ক্যালকুলেশনটা খালি একটু আলাদা হবে আর কি।